তাআলা বললেন, হাবিবুল্লাহ, এই কোরআনুল কারীম যদি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন, এই পাহাড় আমি আল্লাহর বয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। এ পয়গম্বর আরবি, এই পাহাড় আসমানের লুট নেওয়ার মতন ক্ষমতা নাই, জমিনের লুট নেওয়ার মতন ক্ষমতা নাই, পাহাড়ের লোড নেওয়ার মতন ক্ষমতা নাই। ওই কোরআনুল কারীমের আয়াতগুলি, কোরআনুল কারীমের বাণীগুলি আপনার সিনার ভিতরে ঢুকে দেওয়ার জন্য, লোড নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আপনার সিনাটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিলাম। আল্লাহ তাআলা বললেন, নবী গো, যদি আমি এই কোরআনুল কারীমের আয়াতগুলি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন, পাহাড় আমি আল্লাহর বয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। এ পয়গম্বর, এই কোরআনের লোড নেওয়ার মতন ক্ষমতা আমি আল্লাহ সিনার মধ্যে আপনার দিলাম। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী, আমি আল্লাহকে আপনার বক্ষ বিদীর্ণ করাই নাই, সিনা সাক করাই নাই। এ পয়গম্বর, আপনার সিনা সাক করাবার কারণ হলো যেন আপনার সিনার ভিতরে আমি আল্লাহ যা ওহী করব, সবগুলো আপনার সিনার ভিতরে আমি আল্লাহর জায়গা করার ক্ষমতা দিয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আমার নবীর সিনাকে 4 বার সিনা সাক করা হয়েছে। মুসলমান ইমানদারেরা, 1 নাম্বার হলো হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তখন 1 বার করা হয়েছে। দ্বিতীয়বার সিনা সাক করা হয়েছে আমার নবীর বয়স যখন 10 কিংবা 12 বছর। 3 নাম্বার সিনা সাক করা হয়েছে মুসলমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবুয়তি দেওয়া হয়েছে। 3 নাম্বার সিনা, 4 নাম্বার সিনা সাক করা হয়েছে মুসলমান ইমানদারেরা, আমার নবীকে যখন আল্লাহ তাআলা মেরাজে নেবেন, ওই মেরাজের রাতে আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে জিবরাইলকে দিয়া সিনা সাক মোবারক করিয়েছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোরআনুল কারীমের 114টা সূরা জিবরাইল ক্রমে ক্রমে আনলেন। তার মধ্যে সূরা ইউসুফ আনলেন, নাজিল করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে জিবরাইল সূরা ইউসুফ শোনালেন। বাকি আয়াতগুলি, বাকি সূরাগুলি যেমনি শোনাতেন, জিবরাইল শুনতেন। আমার নবী যখন শুনতেন, সাথে সাথে রাসূলুল্লাহর সিনার ভিতরে চিরদিনের জন্য কোরআনের আয়াতগুলি গেঁথে দিতেন কে? ভাইরা আমার, বাবারা আমার, এই সূরা ইউসুফের 40 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার কথা বলেছেন। এই সূরা ইউসুফের ব্যাপারে আরো আলোচনা আছে, আমি ওই দিকে যাব না। ওই দিকে গেলে আবার ঘটনা লম্বা হয়ে যাইব গা। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বললেন, সাহাবীরা বললেন, পয়গম্বর, আমাদেরকে আপনি কিচ্ছা শোনান। আগে আমরা কিচ্ছা শুনতাম নি। দাদারে কইতাম, দাদা কিচ্ছা শোনান। ও নানা ভাই, কিচ্ছা শোনান। কিচ্ছা কি? কয়েক দেশের এক রাজা খাইছে গাঁজা, খাইছে বেল, পায়খানা করছে তেল, এটাই কিচ্ছা। কথা কয় না, এমন কিচ্ছা। এক রাজা বলতেছে, আমাকে যে কিচ্ছা শোনাইবে আমি রাজত্বের অর্ধেক দিয়া দেব, শর্ত হইল আমারে খুশি করা লাগবে। নবী বললেন, আল্লাহ জানায় দিলেন, হাবিবুল্লাহ আপনার সাহাবীদেরকে কিচ্ছা শোনাবেন। সর্বোত্তম কিচ্ছা হলো সূরা ইউসুফের কিচ্ছা, যেখানে নবীর সন্তান, নবীর নাতি, সুবহানাল্লাহ বলবেন না। ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম ইসহাক আলাইহিস সালাম, সুবহানাল্লাহ কন্না। ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ কন্না। দেখছেন নি কারবারটা? বাপও নবী, দাদাও নবী, নিজেও নবী। ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর। দিনের নবী রেখে বলেন, এ আমার সাহাবীরা, মেরাজের রাতে 3
তৃতীয় আসমানে আমি ইউসুফ পয়গম্বরকে দেখলাম। এত সুন্দর আমি রাসূল জীবনে দেখি নাই। শুনে নাও, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি এত সুন্দর, এত সুন্দরের মধ্যে পুরা সৃষ্টি জগৎ এত সুন্দর, পুরা সৃষ্টি জগতের মধ্যে পুরা অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা আমার ভাই ইউসুফ পয়গম্বরকে আল্লাহ দিয়েছে। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বললেন, মেরাজের রাতে তৃতীয় আসমানে হযরত ইউসুফ পয়গম্বরকে আমি সশরীরে দেখলাম। মুসলমান, তাহলে বোঝা যায় আমার নবীর মেরাজ হয়েছে স্বপ্নে নয়, আমার রাসূলুল্লাহর মেরাজ হয়েছে সশরীরে। রূহ এবং সশরীরে মেরাজ করিয়েছেন একজন, তিনি কে? ভাইয়ের আমার, মেরাজের আলোচনা করা উদ্দেশ্য না, উদাহরণ দিয়ে বুঝাইয়া দিলাম। মেরাজের আলোচনা আমার ইউটিউব চ্যানেল মিয়াজি ইসলামিক টিভি, ওই চ্যানেলের মধ্যে 7ম পর্ব পর্যন্ত মেরাজের আলোচনা যাচ্ছে। যা আলোচনা একদিনে শেষ করা সম্ভব নয়। বিস্তারিত আলোচনা ওই জায়গায় পাবেন, ওই দিকে যাব না, তত্ত্ববহুল আলোচনা। নবী বললেন, ইউসুফ পয়গম্বর এত সৌন্দর্য দেখিয়া আমি রাসূল পর্যন্ত মুগ্ধ হয়ে গেলাম। আর আল্লাহ কয়, আমি আমার হাবিবুল্লাহকে এত সুন্দর করে বানালাম, গোটা তামাম জাহান আমার হাবিবুল্লাহর জন্য পাগল। তোমারই জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি জিনুরে মুজাসসাম। সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি তোমারি জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। জোরে কয় না মারহাবা। না গান শুনলে কইতেন যে ফাটাফাটি হইছে নাকি? জোরে কর মারহাবা। আমার দেশে গানের মার্কেট বেশি, তো গান যে হয় যায় গান আলি গান, গানের এমন পাওয়ার। কই গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। বেডিয়ে গান গাইতেছে, বেডি। গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আপনারা গাজার নৌকা পাহাড় দিয়ে যাইতে দেখছেন? হে গান গাইতেছে। আর কোহানো গিয়া গান গায়? লালন সার মাজারও গিয়া। এই বছর লালন সার মাজারে 25 টন গাঞ্জা বিক্রি হয়েছে। আর আসতে কোন নাউজুবিল্লাহ। গাঞ্জাখোরের কাছে গাঞ্জাওয়ালারা যায়, আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালারা যায়, ঠিক কিনা? হে মুসলমান ইমানদারেরা, গাঁজা খাইয়া মুইয়া তাকে হিটানো ফুসকুনি দেখে। হে গাঁজা এমন খানা খাইছে, হিটানো কি আর শীতের দিনে বালিশ দেখবো, ফুসকুনি দেখবো। এরপর বাজার দেখি তাল গাছের মাথাত, আপনাদের দালান বাজার তাল গাছের মাথাত, কথা কয় না। এরপর গাজার নৌকা পাহাড় দিয়া যায়। 16 বছর যারা নৌকা মার্কা আছিল,
পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, ভারত, আমেরিকা তাদের পক্ষে থাকার পরেও গাজার নৌকা পাহাড় ঠেল্লা নিতার শ্রেণী গান্দা করে নিব কেমনে? ব্যাকলের ঘরের ব্যাকল গান গাই, বাস্তবতার লোকে কোনো মিল নাই। কথা কন ঠিক কি না? নাতে রাসূল গাইলে, হামদে বাড়ি তালা গাইলে বাস্তবের লোকে মিল আছে, কোরআন থেকে তাফসীর করলে বাস্তবের লোকে মিল আছে। কথা কন ঠিক কি না? দেখেন না, শয়তানে কক্সবাজারকে গান গাইছে, মধু হই হই বিষ খাওয়াইলা। তো এত রাক্ষস করে বিষ খাস কীর্তি, বিষের গন্ধ বুঝতে চাবে না? বিষের বোতল মাংলে 10 মাইল দূর থেকে গন্ধ পাওয়া যায় না বিষের বোতল। কথা কন ঠিক কি না? গান গায়, চিন্তা করছেন কারবারটা? এক বিড়ি গান গাইছে, আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ। সখী গো আমার মন বালা না। মন বালিব কেমনে? এক বেটা লইয়া সংসার করতার না, 12 বেটা লইয়া সংসার করলে মন বালা পাইতা না। এ কথা কয় না রে। এক জামাইর লেগে আসক্ত, জামাইরে ভালোবাসো, স্বামী সেবা করো, পর্দা করো, নামাজ পড়ো, আর আম্মাজান খাদিজার মতন স্বামীরে খুশি রেখে মারা যাও। নবী কয় ওই নারীদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি গান শুনবেন না নাতে রাসূল শুনবেন? গান শুনবেন নাকি কোরআন তেলাওয়াত শুনবেন? আল্লাহু আকবার খান। নবী আলাইহিস সালাম বলেন, আমি ইউসুফ, আমার ভাই ইউসুফকে দেখলাম এত সুন্দর। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, দুনিয়ার নারীরা রে, এ দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে যেই নারীরা ইউসুফ নবীকে দেখিয়া হাত কাইটা ফেলছিল, ওরা যদি আমার রাসূলুল্লাহকে দেখতো কলিজা কাইটা ফেলতো, টের পাইতো না আমার হাবিবুল্লাহ এত সুন্দর। হে মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা কয় হাবিবুল্লাহ, যদি আপনার সাহাবীরা কিসসা শুনতে চায়, ইউসুফ আলাইহিস সালামের কিসসা শোনায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? যে নিজেও নবী, তার বাপও নবী, তার দাদাও নবী, তার বড় আব্বাও নবী। সুবহানাল্লাহ বল না? বড় আব্বার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? সূরা বাকারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে ওইটার ব্যাখ্যা আছে। সূরা বাকারা 129 নম্বর আয়াতের মধ্যে, ওইদিকে যাচ্ছি না। তো আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছাটা তো সুন্দর কিচ্ছা, পয়গম্বর আরবি নবীর কাছে আমার মাওলা বর্ণনা করছেন এই কিচ্ছা। সুতরাং কোরআন হাদিসের মধ্যে কিচ্ছা কাহিনী জোরে কোন আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আমার দেশের মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকী ভাই যখন আলোচনা করতো, আমার দেশের কত হিংসুক আছে সমালোচনা করতো, কই কিচ্ছা কয়। আরে আল্লাহ ওই তো কোরআনে কিচ্ছার কথা কইছে, ঠিক কিনা কয়? মানে আমার দেশও কিছু লোক আছে হুদ্দা বুদ্ধি। আরে বেটা, কিচ্ছা কাহিনী কিছু কথা, কিচ্ছা, কাসাসুল আম্বিয়া, কাসাসুল আউলিয়া, এরকম অনেক ঘটনা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। আউলিয়াদের কথাও, নবীদের কথাও। সুবহানাল্লাহ বলতেন না? এগুলো হচ্ছে দুনিয়ার মানুষকে জানায়া দেওয়ার জন্য। যেমন নমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, আবু সাইবা, উতবা, কারুনের, এগুলোর পতন হয়েছে। এই পতনের ইতিহাস আমরা বলি কেন? যেন তোমরা অতীত থেকে শিক্ষা নিতে পারো। আওয়ামী লীগের পতন হয়েছে কেন? ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে, আলেমদের বিরুদ্ধে যাওয়ার কারণে পতন হয়েছে। এটার থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। সুতরাং বেগম খালেদা জিয়ার মতন আলেমদের সাথে থাকবা, মহব্বত রাখবা, ইসলামের পক্ষে থাকবা। তুমিও মারা গেলে তোমার জানাজায় লক্ষ কোটি মানুষ জানাজায় শরীক হবে। খালেদা জিয়ার জন্য যেমন দোয়া করেছে, উসমান হাদির জন্য যেমন দোয়া করেছে, তোমার জন্য মানুষ এমনি দোয়া করবে। শর্ত হলো ইসলামের পক্ষে, কুরআনের পক্ষে, আলেমদের পক্ষে থাকা লাগবে। মারহাবা কম দেখছেন নি? বাংলা মারহাবা কইতেন না? আল্লাহ তার ইমান আরো শক্তি বাড়াইয়া দাও। আমি যাইছি বলে সালাম দিতেছে ঘন ঘন, মারহাবা কইতেন না? জোরে করে আল্লাহু আকবার। তারেক জিও যদি আলেমদের সাথে থাকে, আমরা তাদেরকে ভালোবাসি। কথা কয় না? কথা কয় না? হাসিনার পতন হইছে আলেমদের বিরুদ্ধে গিয়ে। আপনি দেখেন যে এই যে শেখ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় যে এত লোক হয়েছে, কারণ কি? তিনি জীবনে আলেমদেরকে নিয়ে
কটুক্ষ ভাষায় কথা বলে নাই। কথা কয় না দি? জীবনে ইসলামকে নিয়ে তিনি কখনো কটাক্ষ করে নাই। তিনি জীবনে কখনো রাজাকার মৌলবাদ বলে আলেমদেরকে গালি দেন নাই। কথা কোন ঠিক কি না? বরঞ্চ তিনি বলেছেন আলেমদেরকে মৌলবাদ বলবেন না, তারা ইসলামের ধর্মের কাজ করে। আল্লামা মামুনুল সাহেব যখন জেলখানা ওনার সাথে দেখা হইল, তখন তিনি বলছেন যে দেখেন, আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করি না, আপনারা আলেমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করেন, তবে আমরা আপনাকে সহযোগিতা করব। হাসিনা যদি এই কথাটা কইতে পারতো আর এইভাবে আলেমদের লোকে মিললে চলতে পারতো, ইন্ডিয়া যাওয়া লাগে না। কথা কয় না? কথা কয় না? আচ্ছা, ও আমরা কি কইছি তারা ইন্ডিয়া যাইতো? আমরা গা পদত্যাগ চাইছি, তারা গেছে গা করে সীমানা পার হইয়া। আমার কথা কয় না? জনগণে ভোট দিছে 5 বছর, থাকি লাইছে 17 বছর। আমরা কি কেউ আমরা এখনো বিএনপি, জামাত, হেফাজত, জাসদ, বাসদ, চরমোনা, ইসলামী আন্দোলন সবাই আছি। আচ্ছা, আমরা কি কইছি ইন্ডিয়া যান গা? আমরা পদত্যাগ চাইছি, তারা গেছে গা। তারা নিজেরা চিন্তা করছে যেই কাম করছি যেই কাম করছি, বিএনপি জামাতের কর্মীরা মারছি, গুম কোন হত্যা করছি, হ্যাঁ হেফাজতের মারছি, বিএনপিরে মারছি, সালাউদ্দিন কাদের চৌধুরীরে মারছে, ইলিয়াস সাহেব ওই যে সিলেটের মারছে। তো এরা তো জানে কি কাম করে রাখছে। এরা এমন কাম করছে, এরা কয় সিলেটে নামলে দেশও তেমন যাইতো না, বর্ডার ভারুইয়া আল্লামা সাইদির মতন দিল্লি যেমন গা লাগতো। ওগুলো আসতে কইল কা? আরে জোরে কর। তো সবাই তো আর অপরাধী না, সবাই অপরাধী। দলের কি সবাই অপরাধী? যেটা সত্য কথা, আমার দালাল কইতারেন, দালাল কোন গা, দালালের আব্বা কোন, কিছু করার নাই। বড় বড় যারা খুনি অপরাধী, এদের বিচার হবে। সাধারণ কর্মীরে মামলা দিয়ে হয়রানি করে লাভ নাই। কথা কন ঠিক কি না? না কথা কি ভেজাল আছে? এ কথা কেন ভেজাল আছে? মারহাবা কন, আরো ধরে কোন আল্লাহু আকবার। আলেমদের পক্ষে থাকলে লাভ আসেনি? কথা কয় না? কোরআনে কিসসা আসেনি? হাদিসে কিসসা আসেনি? ইতিহাসগুলো আমরা বর্ণনা করি কেন? নবীর শান মান বললে ঈমান বাড়ে। কথা কোন ঠিক কি না? আবার আবু জাহেলের কথা কইলে, নমরুদ ফেরাউনের কথা কইলে ডর লাগে, মা গো মা নেতা হইয়াম ভালো কথা, এদের মতো নম যাইতো না। কথা কন ঠিক কি না? যেমন আমাদের তারেক জিয়া বলেছে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে ন্যায় পরায়ণতার সাথে আমরা দেশ গঠন করব সবাই মিলে। হ্যাঁ, নিয়ত যেন সহি থাকে, আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। কিন্তু ভারতের আধিপত্য এই দেশে হতে দেব না, যেটা বেগম খালেদা জিয়া বলে গেছেন। মারহাবা কইতেন না? এই বেগম খালেদা জিয়াকে আল্লাহ মাফ দিতে পারে একটা উসিলায়, আল্লাহ জান্নাত দিবেন। কারণ কি? উনি এমন একটা ভদ্রনেত্রী। আরে নাস্তিকবাদী বই লেখছিল তাসলিমা নাসরিন 10টা। এই 10টা বই উনার আমলে উনি ব্যান করে রাখা দিছে যে নাস্তিকবাদী মতবাদ এই দেশে চলবে না। আল্লাহ এইটার খাতিরে উনাকে মাফ করে জান্নাত দিতে পারে। নাস্তিকের সাথে আপোষ করে নাই। তাসলিমা উনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, তাসলিমা নাসরিন ফেসবুকে লেখছে, আমার 10টা বই খালেদা জিয়া প্রকাশ করতে দেয় নাই। দিবি কেন? তিনি কোনো হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেন নাই। তিনি তার বাপ মুসলমান, তিনি মুসলমান, তিনি বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান। তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে নাই। মুসলমানের রক্ত মুসলমানের কথা বলবে, মুসলমানের রক্ত ইসলামের কথা বলবে, মুসলমানের রক্ত আবু জাহেল আর নমরুদ কারুন ফেরাউনের পক্ষ নিতে পারে না। এই জন্য সমস্ত দলের আলেমরা গিয়ে গিয়ে দোয়া করছেনিও। কথা কয় না? করছেনি? হ্যাঁ, দেশ জাতিকে আলেমদেরকে ভালোবাসলে জনগণ আপনাদেরকে এমনিই ভালোবাসবো। কথা কন ঠিক কি না? ভাইয়ের আমার, বাবারা আমার, আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ ইউসুফ নবীর কিসসা শোনায় দিবেন। এখন আমরাও কিন্তু নানার কাছ থেকে, নানির কাছ থেকে, দাদার কাছ থেকে, দাদির কাছ থেকে কিসসা শুনতাম। তো আমি এবার একদিন কিসা শুনতাম, বিল্লা নানা রেখে নানা, আচ্ছা ও পাকিস্তানদানি হলে তাহের সিডি ভাড়ায় কেমনে? তো আমার এক ভাই কইতেছে সিডিটা পাকিস্তানের থেকে কারেন্টের খাম্বাটার দেয়, কারেন্টের খাম্বাটার থেকে এই তারে 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 ঘুরতে 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 আমরা এলাকাতে এরপরে হগলে গিয়ে সিডিটা আনে। আমি বুঝি হয় এইটা ওই মনে হয় যেমনি কারেন্টের তার লাগিয়ে রয়েছে, ঠিক না? ছোটো সময় আমরা যারা এরকমই বুঝি, তা এই তার জানি কই গেছে, মনে বিদেশ, ঠিক না? কন তো রাজারা ধরছে, রাজা কয়, রাজা কইতেছে আমি রাজত্বের অর্ধেক দিলাম, যে আমার কিচ্ছা শোনাইয়া খুশি করতারে। তাহলে এক তারে আনছে, আইন না কিচ্ছা কয়, তো কিচ্ছা কই সালে এর ঘরে রাজা কয় এর ঘরে কিতা, এর ঘরে নাই।
আরেক সালাই কেমন সে যে রাজারে কিচ্ছা কইয়া খুশি করতালে অর্ধেক রাজত্ব দিয়া লাইব, তো অর্ধেক তখন রাজত্ব দিয়া লাইব কইছে এই সালাই কে আইয়া করা যা আমি আপনার কিচ্ছা শোনাই। কি শোনায়াম? কিচ্ছা শোনায়াম। তো কিচ্ছা শোনাইতেছে, শোনেন কিচ্ছা শুনবেন? হ্যাঁ রেডি, রেডি। আমি একটা জাল কিনছি 10টা এলাকা, পুরা 10টা এলাকা ঘুরে লম যাইব, মোটামুটি 10টা এলাকা ঘুরে এলাম। তো 10টা এলাকা বুঝেন না এমনি, ঢাকা থেকে গন্তে গন্তে আপনারা যান না আমাদের বারামবাড়া কুমিল্লা পর্যন্ত, মনপুর শিরপুর কাকুর রংপুর দিনপুর পঞ্চগড় ঠাকুর কুড়িগ্রাম জামালপুর শেরপুর নাথগোনা ময়মনসিংহ একেবারে ভোরের একটা জাল। এরপরে রাজা এই বিশাল একটা জাল, এই জালের মধ্যে আমি মনে করে যে জালটা যখন আমি যখন পুষ্করির যেমনে কি করে খেউ দেয়, কিয়া দেয় খেউ দেয়, আপনারা খেউ দেয় কইতারেন মাশাআল্লাহ। তো আর আমি আর ফাঁসাই শিখতাম খেউ দিয়ালাই, খেউ দিলা 10টা এলাকা জুইরা হাজার হাজার কোটি কোটি পাখি এইটার ভিতরে। এরপরে রাজা কয় এরপরে জালের ভিতর থেকে একটা ছিদ্র করছি, একটা ছিদ্র করার পরে একটা পাখি বাইরেছে। তো এরপরে আর একটা পাখি ফুরুত করে বাইরেছে। এরপরে ফুরুত, এরপরে কি এরপরে ফুরুত, এরপরে ফুরুত। এখন হের কথা হইছে রাজা কিচ্ছা হুনতা শখ হইছে না, তোমার আবার শখ নাই আম বাতিজা কিচ্ছা না হুনতা। এখন রাজা কয় এরপরে, হ্যাঁ কয় ফুরুত। এখন এইরকম করতে করতে আপনি 10টা এলাকা জুড়ে কোটি কোটি পাখি কবে শেষ হইব? এখন রাজায় ফুরুত ফুরুত কইতে কইতে হের নাঙে মুখে ফেনাই পড়ছে। হ্যাঁ কই রে আর ফুরুত ফুরুত হেতে কইব, আর আমি কইম এরপরে হ্যাঁ কইব ফুরুত, এরপরে ফুরুত। রাজা কয় রে আমি আর তারে জিগাই থাকতাম না, এরপরে কিটা রাজত্বের অর্ধেক তারে দিয়ে এর আই মধ্যে কিচ্ছা হইনি। এরপরে কি ফুরুত না, রাজার যে ওই কিচ্ছা কয় রাজার কাছে, হ্যাঁ আমি কয় এরপরে কিতা, এরপরে কিতা। এই সালাইটা বেটা কয় এরপরে কিতা রাখো তোমারে তেমন যাইতাছি, এরপরে কিতা। এই জন্য আমার দেশে যত কিচ্ছা আছে বানাই না কিচ্ছা, আর কোরআনুল কারীমের মধ্যে কিচ্ছা আছে বাস্তবমুখী কিচ্ছা, কথা কন ঠিক কিনা? হ্যাঁ আমার বাবারা, আমার হযরত ইউসুফ পয়গম্বরকে যখন জেলখানায় নিলেন, ওই জেলখানার ভিতরে আরো 2জন যুবক জেলখানার ভিতরে দেওয়া হলো। একজন খাবারের মধ্যে বিষ মিশাইছিল, বিষ মিশানোর অপরাধে রাজারে মারার জন্য বিষ মিশানোর অপরাধে সে জেলখানায় গেল। আর একজন মুসলমান ইমানদারেরা রাজারে সারা পান করাইতো, এটার মধ্যে বেজাল, তার জেলখানায় দিল। জেলখানায় যখন দিল, এইবার ওই 2জন কয়েদি স্বপ্নে দেখলো ইউসুফ আলাইহিস সালাম বলেন 2জন সঙ্গী জেলখানায়, 2জন স্বপ্ন দেখলো। 2জনের মধ্যে একজন স্বপ্নে দেখলো সে আঙ্গুরের রস চিপ্পা চিপ্পা, আঙ্গুরের রস চিপ্পা চিপ্পা রস কইরা কইরা রাজারে খাওয়ায়। দ্বিতীয়জন স্বপ্নে দেখলো তার মাথার উপর থেকে কাক রুটি খাচ্ছে, রুটি। এই 2টা স্বপ্ন দেখলাম। 2জন স্বপ্ন দেখিয়া বলল ব্যাখ্যা কার কাছে জানব? কারো কাছে জানা সম্ভব নয়, তবে হাওয়া জেলখানায় যে সুন্দর ছেলেটা যার নাম ইউসুফ, তার কাছে জিজ্ঞেস করলে সঠিক তথ্য পাওয়া যাবে, কারণ এই ছেলেটা কোনোদিন মিথ্যা কথা বলে না। ওই ইউসুফ ছেলেটারে জিগাও। সবাই আসলো ইউসুফ পয়গম্বরের কাছে, আসিয়া কয় পয়গম্বর আমরা 2জন সঙ্গী জেলখানায় ঢুকলাম, আমার অপরাধ হলো রাজার খাবারে বিষ দিছিলাম, এর লেগে জেলখানা। আরেকজন কয় রাজারে আমি শরাবত খাওয়াইতাম, শরবতের মধ্যে বেজাল পাইছে, আমার জেলখানায় ঢুকাইয়া দিছে। এর ব্যাখ্যা কি ইউসুফ তুমি সারা কেউ বলতে পারবে না? আমাদের বিশ্বাস আছে। ইউসুফ নবী কয় যেহেতু 2টা স্বপ্নের ব্যাখ্যা শুনতে আসছো, তাহলে এর আগে শুন্য নাও, আমার পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন ঠিক আছে,
দুইজনে দুইটা স্বপ্ন দেখছো, স্বপ্নের ব্যাখ্যা দেবো। শর্ত হইল এর আগে আমার একটা ওয়াজ আছে, ওয়াজ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে তাওহীদের ওয়াজ করলেন, রিসালাতের ওয়াজ করলেন, আল্লাহর ইবাদতের কথা বললেন। তোমরা যে পূর্বপুরুষের উপাসনা করছো এইগুলি কিছুই নয়, এই সব বলতেছেন। এই কথাগুলি আল্লাহ কোরআনে উঠায় দিয়েছে। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। ইউসুফ আলাইহিস সালাম কন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে নিছক কতগুলি নামের ইবাদত করতেছ। নামে, এটা কামে না। এটা কি নামে না কামে? নামে মাত্র ইবাদত করতেছ। যাদের নামকরণে তোমরা এবং তোমাদের পিতৃপুরুষরা পর্যন্ত তাদের উপাসনা করতেছ। শোনে নাও, যাদের ব্যাপারে কোনো প্রমাণ মিলে নাই, যাদের ব্যাপারে কোনো প্রমাণ নাই, ওরা যে প্রভু, ওরা যে রব, ওরা আমারে খাওয়ায় পড়ায়, এইরকম কোনো প্রমাণ নাই। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো, তোমার পূর্বপুরুষের ইবাদত করো, সুতরাং কোনো প্রমাণ নাই এইগুলো যে নিছক তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য, এইগুলার কোনো প্রমাণ নাই। ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান একমাত্র আল্লাহর বিধান, যার আইন চলবে। জোরে কয় না, বিধান যার আইন চলবে তার। শোনে নাও, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তিনি নির্দেশ দিয়েছেন তিনি ছাড়া কারো ইবাদত করা যায় না। তোমারে আমারে যে বানাইনো ওই মাবুদকে ছাড়া কারো ইবাদত করা যায় না, ইবাদত করো না। ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। সুতরাং এটাই সঠিক দিন, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না। পিতৃপুরুষে যা করছে তা করতে পারবা না। আমার দেশের ভিতরে এমন বেদাতি মানুষ আছে, শিরিক করে, কুফর করে, ওই বাপ দাদারা মাজারও খাসি দিছে, গরু দিছে, সেও দেয়, কিন্তু না না, দান করলে মসজিদে করবা, মাদ্রাসাই করবা, মাজারে গরু খাসি দিবা কেন? লগে কুত্তাও দিস। কথা কয় না তো, কুত্তা আর খাসি হয়ে যাচ্ছে না। খাসির বিরিয়ানি খাইছেন না আপনারা? কুত্তার বিরিয়ানি খাইছেন না? আপনারা তো খাইছেন না, আসলে তারা খাইছে, হাসিনা নামল্লা খাইছে কুত্তার বিরিয়ানি। নাউজুবিল্লাহ কয় না দি, আপনি কইতেন না খেলা হবে। মারহাবা কম ভাই আমার, বাবা আমার, ওই কই পূর্বপুরুষরা যা করছে তা। অথচ মুসলমান পূর্বপুরুষের কথা যদি মানতে হয়, মানো আদম নবীর কথা, যিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি হচ্ছে আমাদের পূর্বপুরুষ। আর তোমার আমার পূর্বপুরুষ তো সূরা ফাতিহা পড়তারে না, এ কথা কয় না। হযরত ইউসুফ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। এইবার দাওয়াত দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম এবার বললেন, শুনে নাও, আল্লাহর ইবাদত করবা, পিতৃপুরুষের ইবাদত নয়। আল্লাহর হুকুম মানবা, অন্য কারো হুকুম নয়। তোমরা আল্লাহকে বাদ দিয়ে অধিকিলাকে ডাকাডাকি করো, তারা কিছু করতে পারে না। হযরত ইউসুফ পয়গম্বর কয়টাই সঠিক পথ, কিন্তু অধিকাংশ লোক জানে না পিতৃপুরুষের নাম দিয়া বেদাতি কাম করা যায় না। কথা কোন ঠিক কিনা? আমার দেশের ভিতরে দেখবেন
আমার দেশের মধ্যে পিতৃপুরুষের নাম দিয়া মাজারও খাসি দেয়, গরু দেয়, নিজের বাপ মারে খানা দেয় না। আসেনি? কথা কয় না, কথা কয় না। আমি আমার মাকে নিয়া একদিন গোসল করার পরে আমার মায় বলতেছে পাশের বাড়ির লোকটা ক্যান্সারে আক্রান্ত। আম্মা গো, তার ছেলে মেয়ে কোথায় বলে ব্যবসা করতে গেছে, বাবা এমন অসুস্থ ব্যবসা করতে গেছে, অথচ ওরা মাজারে গরু দেয়, খাসি দেয়, নিজের বাবা চিকিৎসার অভাবে মারা যায়। আমি আম্মার সাথে করে নিয়ে নিজের হাতে চিকিৎসার টাকা দিয়েছি। হেরা আমার 24 ঘন্টা গাইলা ও হাবি, আমার গাইলা ও হাবি হয়ে গাইলা, আমারে ও হাবি হয়ে গাইলা। আমি বলে ফিরাউলিয়ার দুশ্মন। হক কথা কইলে কি ফিরাউলিয়ার দুশ্মন? আমি তো আপনারা জানেন, আমার ইউটিউবে দেখছেন, যারা আউলিয়াদের নামে ভণ্ডামি করে, মাথায় জট, গায়ে সালা, চথাতে গাঞ্জার পর গোলাপ ফুলের কামান, যুদ্ধের বিমান, আশেকে বেঈমান, বেড়া বিড়ি জিকিরের নামে নাচানাচি করে, আমরা এদের বিরুদ্ধে বলি। সুতরাং মাজারের নাম নিয়ে ভণ্ডামি করবা, এদের বিরুদ্ধে বলবো। এদের বিরুদ্ধে বললো আমরা ফিরাউলের বিরুদ্ধে না, আমরা হকখানে ফিরাউলের বিরোধী নয়। ওলিদের নাম নিয়ে যারা ভণ্ডামি করে এদের বিরুদ্ধে কথা বলা লাগবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূলের কথা। কথা কন ঠিক কি? হক কথা বলাই লাগবে। আমাদের গাইলে আমি ওহাবি, আমি কি যাও হাবি না হাবির আব্বা যেটা মন সেটা কম। হক কথা বলে, হক কথা বলা লাগবো নি? কথা কয় না, আমারও হাবি করে গাইলাম। আমি তো চেয়ারতে চিকিৎসা করাইছি, খোটা দিচ্ছি না, এটা খোটা না, মনে করিয়ে দেওয়া। আল্লাহ তার হাবিবরে কইছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি আল্লাহকে আপনাকে সিনাসাক করে নাই, তো এই জন্য কি এটা খোটা হয়ে গেল গা? না, মনে করাই দেওয়া, মনে করাইয়া দেওয়া। সব কথা খোটা না, সব কথা কি খোটা না, মনে করাই দেওয়া। তা আমি কেন বললাম কার কাজ কখন লাগে বলা যায় না। 24 ঘন্টা ভাবি হইলে তো মাজারও নিয়ে কাশি গুড় দিয়ে নিয়ে ও কি মাজার জানেননি? মাজারও যে বেটা ময়রা হইতে রয়েছে, এবার একটা ছবি বানাইছে, বলো করে বানাই, এটার লেমনেটিং করাইয়া এটার মতো ফুল দিয়াই, ফুল মানে মূর্তি পূজা, আর এটা ছবি পূজা। নাউজুবিল্লাহ, সবাই কয় না? এরকম আকীদায় যারা চলে তাদের ঈমান কি থাকে না জায়গা? জোরে কয় না, থাকে না জায়গা? জায়গা। ইউসুফ নবী এই ফাঁকে দাওয়াত দিয়ে লেতেছে, বুঝেন নাই? স্বপ্নের ব্যাখ্যা কমও ঠিক আছে। ইউসুফ নবীকে আগে দাওয়াত রালো, সুবহানাল্লাহ কইতেন না? এই হচ্ছে সুযোগ, কথা কন ঠিক কিনা? আল্লাহ এটাই বলতেছেন, এই হচ্ছে সুযোগ, আগে দাওয়াত দিয়ে লই। তো আগে দাওয়াত দিতেছে। আমার বন্ধুরা, আমার বাবারা, হযরত ইউসুফ আলাইহিস সালাম দাওয়াত দেয়, পিতৃপুরুষের কথা মানবা না, অধিক ইলাকে ডাকাডাকি করবা না। সুতরাং তারা কিচ্ছু করার ক্ষমতা নাই। যেমন আমার দেশের সন্তানের জন্য মাজারে যায়নি, জোরে কয় না, যায়নি। আপনাদের এলাকায় এত মাজার নাই যত মাজার আমাদের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা আর চট্টগ্রাম আর সিলেট, ঘরে ঘরে মাজার। ফুজি ছাড়া রুজি আর কি, বুঝছেন নি? ফুজি ছাড়া টাকা দিব মসজিদে, টেহা দেয় মাজারও। আচ্ছা, আমার নবী কি মাজারও দেওয়ার কথা কইছে? এই দেশের যত ভণ্ড বেদাতি আলেম আছে, চ্যালেঞ্জ দিলাম, একটা জাল হাদিস দেখাইতে পারবা না যে নবী কইছে মাজার বানাও। রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে ব্যক্তি মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। এই হাদিস যারা উল্টাইয়া মাজার বানায়, মসজিদে দেয় না, যে আশিকে রাসূল হতে পারে না, সে আশিকে শয়তান, আশিকে ভণ্ড, সে সুন্নি নয়, সে নামদারি ভণ্ড, ঈমান হরণকারী দাজ্জাল। যারা মাজারে টাকা না দিয়া, যারা মাজারে টাকা দেয় কিন্তু মসজিদে তারা দেয় না, এরা সুন্নি হতে পারে না। সুন্নি কারে কয় কোন তো? আমার রাসূল যা কইছে তা পালন করব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ দিয়েছে তা ছাড়া দিব। তো রাসূল বলছেন মসজিদ বানা, মাদ্রাসা বানা, হে মাজারও বানা। এনে গাঞ্জা খায় আর বেড়া বেড়ি লাফালাফি করে, এই রে যাহিও না যায় না রে কাফের কারবালা রই প্রান্ত। শুনছেন না সারা বছর দেখছেন নি কারবারটা? কারবালাত বলে যাইতো না। আর আমার নবী কয় ইসলাম রক্ষায়, নবীর চেয়ারের সম্মানের রক্ষায়
হাসান হুসেনের বদলা নেওয়ার জন্য কাসেমকে কারবালায় যেতে হবে, প্রতিশোধ নিতে হবে, ইয়াজিদ বাহিনীকে হত্যা করতে হবে। কথা কোন ঠিক কিনা? গান গায় আমার ভাই মিয়ারে রে বরাতের বাণী লইয়া, কুরাতের বাণী লইয়া এই গান গায়, হাসান হুজুর গিয়া গান গায়। এই শিখা বন্দামি। আমার রসুল যা করছেন তা করো। আমার দেশের রসুলকে গালি দেয়, আন্দোলনের মাঠও পাওয়া যায় না। কাদিয়ানিরা কাফের। নভেম্বর মাসের 15 তারিখ মনে আছে? এই দেশের ওলামায়ে কেরাম, আলে হক ওলামায়ে কেরাম, সকল আলেমরা আমরা সোহরাওয়ার্দীতে গেছি। কাদিয়ানিরা কাফের। যারা সারা বছর সুন্নি কয় এরা কই? এরা রে ভাবা যায় রবিউল আউয়াল মাস জিলাপি খাইতো, জিলাপি। কথা কয় না খায় খিটা খাইতো, জিলাপি খাওয়া না নাকি? আশেখ রসুল কারে কয়? রসুলের অপমানে সে প্রতিরোধের আন্দোলন করে তুলবে। কথা কন ঠিক কিনা? যেখানে শিরিক বেদাত হয় বাধা দিবে, গান বাজনায় বাধা দিবে, আউল বাউল ফাউলের পক্ষ নিবে না। আমার দেশে তুমি সুন্নি হও, ভালোভাবে হও, নামদারি সুন্নি। হে ছোট আবুল সরকার আল্লাহরে গালি দিছে, এরার পক্ষে কথা কয়। সুতরাং তুইও আর একটা মুশরিকের বাচ্চা, মুশরিক। কথা কন ঠিক কিনা? নবীর অপমানে তোর মন কাঁদে না, আল্লাহকে গালি দিলে তোর মন কাঁদে না। সসিনার পিসা হুজুর খুতবার মধ্যে দেখলাম তিনি হাদিস এনেছেন, যারা রমজানের রোজাকে অস্বীকার করবে, যারা আল্লাহকে গালি দিবে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। কথা কন ঠিক কিনা? আমার রাসূলকে গালি দিবে, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা কন ঠিক কিনা? সুন্নি হইবা, ভালোভাবে হও, বেদাতি কাম করবা, নবীর গালি দিয়ে আন্দোলন নাই। কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে আন্দোলন নাই। কথা কন না কেন? ইসলামকে নিয়ে ভাইজামি করবা না, আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা যাবে, আল্লাহকে বাদ দিয়ে অধিক ইলাহাকে ডাকাডাকি করা যাবে না। আল্লাহ যা আদেশ করছেন পালন করো, আল্লাহ যা নিষেধ দিচ্ছেন ছেড়ে দাও। রসুল যা আদেশ করছেন পালন করো, তদ্রূপ রসুল যা নিষেধ দেয় ছেড়ে দাও। এটা হলে কিয়ামতের ময়দানে প্রমাণ হবে কারা সুন্নি। কথা কোন ঠিক কিনা? আমল দিয়ে প্রমাণ হবে হাসরের ময়দানে কারা সুন্নি। কথা কোন ঠিক কিনা? তা আল্লাহকে বাদ দিয়ে অধিক ইলাহাকে যারা ডাকাডাকি করে, অধিক উপাসনাকে যারা ডাকাডাকি করে, তাদেরকে দাওয়াত দিচ্ছেন। কে দাওয়াত দিচ্ছেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا। যারা আল্লাহকে বাদ দিয়ে অধিক ইলাহকে ডাকাডাকি করে, এরার কিচ্ছু করার ক্ষমতা নাই। এদেরকে বানিয়েছেন একজন, তিনি কে? যাদের কাছে সন্তান চাও তার সন্তান দেওয়ার ক্ষমতা নাই। সন্তান দেওয়ার ক্ষমতা জোরে বলুন তো কার? আরো জোরে কয় না কার? এ মুসলমান কয় মাজারে গেলে সন্তান পাওয়া যায়, তো কুত্তা যে বছর 10-12টা বাচ্চা দেয়, কুত্তা তো মাজারও যায় না, তুই যাস খেলে মাজারও? কথা কয় না? কুত্তা কইছিলি কোনোদিন মাজারও গে? ও বাবা, আর 10টা বাচ্চা 5টা সিজারে দিবে আর 5টা নরমালে দিবে। কুত্তা কইছেন মানুইয়া বাজারও গিয়া যায়। হ্যাঁ, মাজারে যদি আল্লাহর ওলি আমরা শ্রদ্ধা করি, কিন্তু মাজারওয়ালার দেওয়ার ক্ষমতা নাই, বরঞ্চ তার জন্য আমরা দোয়া করতে হইব। কথা কয় না? কথা কয় না? তার জন্য কি করতে হবে? আমরা নিজেরা দোয়া করতে হবে। যেমন কবর জিয়ারত, মাজার মানে কবর, কবর মানে জিয়ারতের জায়গা, তার জন্য জিয়ারত করতে পারেন। এখানে সন্তান ছেলে কাটা দিব, একটা পিঁপড়া বানাবার ক্ষমতা আছে? আল্লাহকে বাদ দিয়ে ওদিকে লাখে ডাকাডাকি করছো, ওরা কিচ্ছু করতে পারে না। ওদেরকে আমি আল্লাহ তাআলা বানালাম, তারা নিজেদের কোনো কল্যাণ করতে পারে না, অকল্যাণ করতে পারে না, কারো ক্ষতি করতে পারে না, কারো ভালো করতে পারে। কথা কয় না? আমাদের বর্ডার এলাকায় একটা মাজার আছে, ইয়াকিন আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। উনি হক্কানি একজন আল্লাহর ওলি ছিলেন।
এলাকার যারা রিক্সা চালায়, সিএনজি চালায় না, ভ্যান গাড়ি চালায়, এরা এবার মাজারের কাজ দিয়া গেলে রিক্সাতে নাম গেল। রিক্সাতে নামো কেন? যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে জায়গা তো বোঝা যায় খারাপ ধারণা কত। আল্লাহর ওলি এত খারাপ, তোর রিক্সা উল্টায় মেরে নিব। ধারণা কত খারাপ দেখছেন নি? আচ্ছা, আল্লাহর ওলি এবং নবীগণ কারো কি ক্ষতি করে? কথা কয় না। ধারণা দেখছেন নি? মানে এখানটা রিক্সাটা গেলে উল্টে গেলে এবার লোক দিয়ে দিব, এবারে উল্টে মেরে নিব, মানে এবারে এত খারাপ। মানে কত গুমরা নষ্ট করে, নষ্ট হলে এই কথা বলতে পারে। আল্লাহর ওলিরা পবিত্র, আল্লাহর ওলিগণ সত্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এরা কারো ক্ষতিও করতে পারে না, ভালো করতে পারে না। আল্লাহ তাআলা বলেন জীবন আল্লাহ দেন, মরণ আল্লাহ দেন। সুতরাং মুসলমান ইমানদারেরা কিয়ামতের ময়দানে আমাদেরকে পুনরুত্থান জীবন দান করবেন একজন, তিনি কে? তিনি ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, বরঞ্চ মাজার কবর জিয়ারত করবেন, তাদেরকে কিছু দোয়া হাদিয়া দিবেন, আর কিছু না। মাজারে নেটে হাদিয়া খাদেমে খাইয়া পেট মোটা করবে। আমার বাসার লোকে শাহালি মাজারে গিয়া দেখেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া গিয়া দেখেন, আমাদের বাসার এলাকায়, আমাদের এলাকায় মাজারও নিয়ে টেহা দেয়। তো মাজারও নিয়ে টেহা দেয়। যখন আমরা কই মাজারও দিবেন কে, মসজিদের মাদ্রাসা দেন, হুজুর এত কথা কইেন না, তাদের এমন পাওয়ার, অনেক বলে পাওয়ার। আমি হ পাওয়ার এমন হই, বেড়ারে টেহা দে, টেহাডি কইনা নিতারেন না। কথা কয় না, কথা কি বুঝছেন না? যে বেড়া মরা রয়েছে, মরা বেড়ারে টেহা দেয় না। আমরা কিচ্ছু কইলে হুজুর তার বিরুদ্ধে কইেন না, তাদের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। আমি কি ক্ষমতা দেখছি? এবারে টেহা দে, টেহাডি কইনা কবরের ভিতরে নিতারে না, এবারে কি এর পাওয়ার? কথা কয় না, কথা কয় না। আচ্ছা, ও পাওয়ার যদি থাকে তো পাওয়ার তো হগল রহমে থাকবো। কথা কয় না, হগল রহমে পাওয়ার থাকবো, চতুর্দিকে পাওয়ার থাকবো। টিয়াডি গণ্য কবর নিতে হবে, কিসের পাওয়ার? কোনো পাওয়ার নাই। মরার পরে একমাত্র সদকা জারিয়ার আমল, এইটাই কবরে পৌঁছবে। কথা কন ঠিক কিনা? কি আকীদা কত খারাপ দেখছেন। টাকা দিবেন কোথায়? মসজিদে, মাদ্রাসায়। কোথায়? মসজিদ, মাদ্রাসায়, কোরআনের মাহফিলে, সামাজিক কল্যাণে, রাস্তাঘাটের জন্য, মসজিদ, স্কুল, কলেজ ইত্যাদি সামাজিক কাজের জন্য, অসুস্থ চিকিৎসার জন্য। এই বিয়ের অনুষ্ঠানে খায়া খায়া টাকা দেয়। এই টাকা যদি অসুস্থ ব্যক্তির ছায়া ছায়া দিত, অনেক রোগের চিকিৎসা হয়ে যেত। কথা কন ঠিক কিনা? মরা মানুষের কি টাকার দরকার? টাকার দরকার জীবিত মানুষের টাকার দরকার। এই মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে, মসজিদে টাকার দরকার। মাদ্রাসায় ছাত্ররা পড়বে, কোরআন হাদিস পড়বে, মাদ্রাসায় টাকার দরকার। মাজারও কিটা বেডি না চাইতো পুরুষের নাম দিয়া, মানে বেডি না চাইতো বলে সুযোগ করে দিস না। বন্ডামি করার জায়গা পাও না, ভালো মন্দ করার ক্ষমতা কার? আচ্ছা, একটা নিয়ত করে মসজিদে দান করলে আল্লাহ কবুল করতো না? মাদ্রাসায় দান করলে কবুল করতো না? মাজারও বিতা করতি, খাদামে খাইয়া পেট মোটা করে, হ্যাঁ বাড়ি গাড়ি করে, একটা বিয়া করো, হয় ঠিক করছে। হ্যাঁ কই চৌষট্ট জ্বালা বিয়া করছে, চৌষট্ট জ্বালা জিয়ানো যা হিয়ানোই কাম সারা। নাউজুবিল্লাহ কইতেন না? আরো যারা কইতেন না নাউজুবিল্লাহ। গাজীপুরের মুসলমান দালান পরের দালান বাজারের মুসলমান, এ মুসলমান রে হাসির খোরাক দেই না, তবুও হাসেন। হ্যাঁ, সুন্নত তরিকায় হাসি দিলে সদকার সওয়াব নামায় লেখা হয়। তবে মুসলমান শিরক কুফর যারা করে, 1000 বছর ইবাদত করলেও ওই ইবাদত কবুল হবে না, হবে না, ঠিক কিনা? যারা শিরক বিদআত করে, এরা যদি করে আরো বুজুর্গ হয়, কাম হইতো না। অক্কর আরো বুজুর্গ হলো, আকাশটা উড়ে গেল, কাম হইতো না। আকাশটা উড়ে গেল, কাম হইতো না। এই শোনেন, হাসান বসরি একদিন যায় নামাজ এটা দিয়েছে, আকাশও বিছাই লিখছে। রাবেয়া বসরি কয়, হাসান বসরি এটার নাম বুজুর্গি না? তুমি যায় নামাজ ঢিল দিছো, আকাশও উঠতেছে, আকাশে বিছানা হয়ে গেছে, এটা ফাঁকিও পারে, এটা বুজুর্গি না। বুজুর্গি হইল যে আল্লাহর বিধান নবীর তরিকায় চলে, এটার নাম বুজুর্গি। সুবহানাল্লাহ, কইটার না বুজুর্গি? আপনি দাঁড়িয়ে রাখতেন পারছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আওয়াবিনের সাথে চারটের নামাজ পড়তেছেন, মসজিদ মাদ্রাসায় দান শ্রদ্ধা করতেছেন, হ্যাঁ এটার নামই বুজুর্গি। আলেমের লাগে মহাব্বত রাখতেছেন, হ্যাঁ এটার নামই বুজুর্গি। ওলামায়ে কেরামের লাগে, ইমাম খতিবের লাগে মহাব্বত রাখতেছেন, এটার নামই বুজুর্গি। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, শিরক
ফুর করা, টেন্ডারবাজি চাঁদাবাজি করা, এইটার নাম বুজুর্গি নয়। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো কাজ করতেছেন, এটাই আপনার বুজুর্গি। আমি ভালো কাজ করতে পারতেছি। এই যে আমার ভাইয়েরা মিলে মাহফিলের আয়োজন করলেন, বণিক সমিতির সবাই মিলে, হ্যাঁ এটার নাম বুজুর্গি। হ্যাঁ মাহফিল করতেছি ইনশাআল্লাহ, গান করি নাই, মাহফিল করছি, এটার নাম বুজুর্গি। কথা কন ঠিক কিনা? এটার নাম হইল বুজুর্গি। তাহলে মুসলমান ইমানদাররা যারা কবরে শুয়ে রয়েছে, এদের ভালো করার ক্ষমতা নাই, মন্দ করার ক্ষমতা নাই। এ মুসলমান ইমানদাররা, দুনিয়ার জমিনে আমরা যারা আছি মুসলমান ইমানদাররা গো, কত মানুষের কাছে যাই সন্তান চায়, রূপে মারে দললে পর্যন্ত ভণ্ড কবিরাজের কাছে যায়। কথা কয় না? ভণ্ড কবিরাজের কাছে যায়নি? আমাদের কুমিল্লা কদিন আগে একবারই ভণ্ড কবিরাজের 3 লাখ টাকা লইছে। আপনি সুবহানাল্লাহ কইছেন? বেড়ি সংসার লইয়া টানাটানি, বেড়ির সংসার লইয়া টানাটানি, জামাই কামাই করে বেড়ি কবিরাজের দালাইছে। আরেক বেড়ি নিজের ভূতের বউরে তাবিজ করে, কবিরাজরা কয় তাই যাতে আমার ভূতের বাপ না খাই তারে। নিজের জিয়ের বেলা কো মাশাল্লাহ আমার জিয়ের কপাল, মাশাল্লাহ মাশাল্লাহ আমার জিয়ের কপাল, 8 আঙ্গুল কপাল, আমার ভূতের বউটা ভালো না, তাই ভালো না, তাই খারাপ। যা বদুয়া ভূতের বউরে দেয়। আসেনিও? আপনাদের এলাকায় মনে নাই? জোরে কয় না আসেনিও? আবার কয় এই বৌমা সায়া কইলাম আমার পুত্রের ফালতে কষ্ট হইছে। পুত্র উত্তর দিছে, আমনে আপনার পুত্রে কষ্ট করে ফেলছেন, আর আমার মা আমারে বিকাশে আনছে। ছেলেরে বউ বুঝাইলে আপনি আপনার ছেলেরে যেমন কষ্ট করে ফেলছেন, আমার মা আমাকে কষ্ট করে পাইলা আপনার সংসারও দিছে। আপনি যেমন কষ্ট করছেন, আমার মা আমার জন্য কষ্ট করছে। কথা কন ঠিক কিনা? কিন্তু আমার দেশে ছেলের বউ সুখে থাকলে সহ্য হয় না, নিজের মেয়ে সুখে থাকলে মাশাল্লাহ আমার মেয়ের জামাইটা মাশাল্লাহ। আসেনি? এইগুলি করা যাবে? এইগুলি করা যাবে? ভাইয়ের আমার, বাবার আমার, তাহলে ভণ্ড কবিরাজ ডিম ফরা দেয়নি, ডিম ফরা দেয়, ভিতরে নখ পাওয়া যায়, চুল পাওয়া যায়, এটি করতেইছে। কি ওইটি করতেইছে? ব্লুটুথ আইছে এটি। আর আমার দেশে কবিরাজরাও দেখবেন যে অনলাইনের মধ্যে দেখবেন যে আপনি কি হতাশায় ভুগছেন, আপনি কি বিবাহ বন্ধনে সুখী হতে পারছেন না, আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন, কলকাতা হারবাল 7 দিনেই সম্পূর্ণ সমাধান। হাতে 7 দিন খাইয়া হাতে দশভঙ্গ হয়ে ঘুরে রয়েছে। কথা কন ঠিক না? এগুলি বন্ডামি। এইগুলা কি? সামনে কোরবানি আইতেছে, ঈদের রমজান ঈদের পরে কোরবানি আইতেছে, দেখবেন অনেকে অনলাইনের থেকে গরু কিনবো। এই ধোকাবাজি খাইয়েন না। কই গরুটা বলে 1500 কেজি, বলে 1500 কেজি, 1500 কেজি গুস্ত, বাট আইনা মাপ দিয়া দেয়, আইনা মাপ দিয়া দেয় 700 কেজি। কিন্তু এমন হয় না, গরুটা বলে 10 মণ বলে গুস্ত হইব, মাপ তো আইনা দেখে যে 4 মণ হয়েছে। অনলাইনে তো বোঝানো তো। এইগুলি ভণ্ডামি ছাড়া কিছুই নয়। কথা কন ঠিক কিনা? আমার বন্ধু কুকার কিনছে, কুকার কি কিনছে? কুকার কিনছে, আগে ওইটা দিয়ে লেগেছে। আমার লগের আর একটা ওই যে গত বছর আইফোন কিনছে অনলাইনও, পরে মোবাইলের বাক্স খুললে দেখে ওর ধরে স্যাম্পনি বাটন মোবাইল আছে না, এটা দিয়ে রাখছে। আচ্ছা ও একটা যদি কোনো মতো কষ্ট করে জামালপুর অথবা কাপাসিয়া কালীগঞ্জের বাজারে গিয়ে যদি মোবাইলটা কিনতো, তো তে কি ধোকা খাই লইলে না, তের আলিশে ধরে লেছে তবে। দেখেন না আমরা বেরিয়াত মাশাল্লাহ আগে বাইটা বাইটা মহিষ খাইতো, এখন রাঁধুনি গুঁড়া মশলা, প্রাণ গুঁড়া মশলা, আপনার তরকারিকে স্বাদ করবে দ্বিগুণের চাইতে দ্বিগুণ। আরে বেড়া, রাঁধুনি গুঁড়া মশলার প্রাণের গুঁড়া মশলা যতই বিজ্ঞাপন দাও, বাড়া মহিষের মতন তরকারি স্বাদ কোনো তরকারি হয় না। কথা কন ঠিক না? আর হে কি বিজ্ঞাপন দিছে, হুদা ভাও, হুদা বন্ডামি। মরিচ দেখেন লাল লাল, পরে বুকটা অধিকতর ল্যাবলার উঠে নিয়ে পরীক্ষা করাই দেখে ইডির সরকি দিয়ে রাখছে। দেখছেন নি কারবারটা? বন্ডামি আসে না নাই? কথা কয় না? আপনি কি লটারিতে বিজয়ী হতে পারছেন না?
আজই যোগাযোগ করে লিটন জন চিঠি আপনার হাতের রেখা দেখে বলে দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ হুদ্দাবা ভণ্ডামি। কথা কয় না, কথা কয় না। এইগুলোর মধ্যে যায়েন না, এই ভণ্ডামি যায়েন না। ওদের দ্বারা ভালো হবে না, মন্দ ওরা কারো ক্ষতি করার ক্ষমতা নাই। ভালো মন্দ করার ক্ষমতা একমাত্র কার? নবীর কাছে রে একজন মহিলা আসিয়া কয়, মুসা দোয়া করো আমার একটা সন্তান হোক। মুসা নবী দোয়া করে, আল্লাহ এই মহিলার একটা সন্তান দিয়ে দাও। এবার আল্লাহ কয়, মুসা রে মহিলার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হবে না। মুসা নবী কয়, মহিলা রে তোমার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হবে না। মহিলাটা কাঁদতে কাঁদতে চলে গেল। মুসলমান ইমানদারেরা 4 বছর পরে 3টা বাচ্চা নিয়ে আয়া কয়, মুসা রে তুমি বললা বাচ্চা হইতো না, এই দেখো 3টা বাচ্চা কইতে আনছি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা হইলে কি করতাম? আর আমরা দেশের পেটিয়ে তুলে কি করতে? হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না, এই 3টা করতে আনছি, বিকাশে ডাউনলোড দিছি। করতে আনছে, দিছে কে? দিছে কে? আচ্ছা এই কথা হই না, মোসার রাগ বাড়ছে না কমছে? মোসার রাগ বাইরা, আল্লাহ তুমি কইছো দেখি আমি কইছি হইতো না। এখন তো বেটি তো তোমারে পাইছে না, আমারে পাইছে না, আমার কার বাঁচাইব? ঠিক কিনা খান? আমার আল্লাহ যারা বলেন মুসা পয়গম্বর, হ্যাঁ মহিমার রেহেমে, এই মহিলার রেহেমে দেখেছি, তাকদীরে দেখেছি বাচ্চা নাই, তার রেহেমে বাচ্চা নাই। সূরা কালামের তাফসীরের ভিতরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, দুনিয়ার মানুষকে বানানোর 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক বাজেট করে দিয়েছে। সন্তান কয়টা হবে, ছেলে কয়টা হবে, মেয়ে কয়টা হবে, সম্পত্তি কয়টা হবে, গাড়ি বাড়ি কয়টা হবে, হালাল পন্থায়, এইগুলো আল্লাহ আরশে আজিমে সিলেক্ট করে দিয়েছে। আল্লাহু আকবার। তবে মুসলমান, আপনার তাকদীর যদি খারাপ হিসাবে লেখা হয়ে যায়, ওই খারাপ তাকদীরটাকে ভালো করা যায়। নবী কয় বেশি বেশি করে নামাজ পড়ে দোয়া করো। মহিমার রেহেমে, মহিলাটার রেহেমে বাচ্চাই নাই, বাচ্চা হইব বুঝতে। আল্লাহ তাআলা বলেন, মুসা রে এই মহিলার রেহেম দেখলাম, তাকদীর দেখলাম, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। তো মুসা নবীকে আল্লাহ বাচ্চা না হইলে আমারা কইছে দিবে, তুমি কইছো বাচ্চা হবে না, একজন আমি বলছি বাচ্চা হবে না। এইবার মাওলা ডাক দিয়া কয়, এ মুসা হ্যাঁ আমি ঠিক বলেছিলাম বাচ্চা হবে না, কিন্তু রে মুসা মহিলাটা হাল ছাড়ে নাই, সে মাত্র আমি আল্লাহর উপর ভরসা করেছে। আল্লাহ তাআলা তার কাজকর্মগুলি, তার দোয়াগুলি, তার ব্যবসা বাণিজ্যগুলি সফল করার জন্য আবার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আমরা ভরসা করি কার উপরে? সন্তান চাইব কার উপরে? এই বণিক বাজার সমিতি যারা আছে, আমরা ব্যবসার মধ্যে বরকত চাইব কার দরবারে? আল্লাহ কয়, মুসা রে হ্যাঁ মহিলার বাচ্চা হবে না ঠিক, কিন্তু মহিলাটা হাল ছাড়ে নাই, বারবার কান্দা কান্দা দোয়া করছে। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুকুম, ভগ্ন হৃদয় অন্তর যাদের জর্জিত, আল্লাহর একটা দয়ার সমুদ্র আছে রে, ওই দয়ার সমুদ্রের মধ্যে ঢেউ উঠে যায়, তুফান উঠে যায়, আল্লাহ তাআলা তার বান্দা বান্দির দোয়াটা কবুল করে নাই। ওরে মুসা পয়গম্বর, হ্যাঁ মহিলার রেহেমে বাচ্চা নাই ঠিক, কিন্তু মহিলাটা হাল ছাড়ে না, বারবার দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা তোমার, না দেওয়ারও ক্ষমতা তোমার। আল্লাহ ও আল্লাহ, দুনিয়ার কত মানুষের আল্লাহ জায়গা দিলে সন্তান দিলা না, সন্তান দিলা জায়গা দিলা না, আমার তো জায়গা জমি নাই, অন্তত সন্তান দিতে পারো। আল্লাহ তুমি পাহাড়কে দরিয়া বানাইতে পারো, দরিয়াকে পাহাড় বানাইতে পারো রে মাওলা। ও আল্লাহ মুসার কাছে গেলাম,
মুসা বলল বাচ্চা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার তো বাচ্চা না দেওয়ার ক্ষমতা নাই, তুমি তো সর্ববিষয়ে দেওয়ার ক্ষমতার অধিকারী আল্লাহ। ওই মহিলা বারবার দোয়া করছে, আল্লাহ কই মুসা ওই দোয়ার ঠেলায় তার তাকদীর ছিল বাচ্চা হবে না, দোয়ার ঠেলায় আমি আল্লাহ তার বাচ্চা হওয়ার সৌভাগ্য দান করলাম। আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আপনার ব্যবসায় উন্নতি কম, আপনি কর্ম নয় তাকদীর এটা। আল্লাহর নবী কয় না, তুমি তাকদীর চাইও না, দান করবা। এই যে আজকে দান করছেন করবেন, নবী কয় যারা দান করে আরশে আজিমের আসমানের 500 রিজিকের দরজা খুলে দেয়। আল্লাহ যে তোমাকে কবে ধনী বানাবে টের পাবা না। তোমার ছেলে মেয়ে দিয়ে হইলো আল্লাহ তোমার ধনী বানায় দেব। দান সৎকার এত পাওয়ার, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ভাগ্য বদলাই যাইব কেন? আর আপনি নিজের হতাশা ভাবতেছেন কি আমার কপাল মনে এইটাই আল্লাহ লেখছে কেন? এরকম ধারণা যেমন করবেন তেমন পাইবেন। আপনি বলবেন যে না আমি আল্লাহর কাছে চাইব, আল্লাহ আমার ভাগ্য বদলা দিতে পারে। আল্লাহ কয় হ্যাঁ তুমি যেমন ধারণা করবা আমি তোমার জন্য তেমনই দিব। সুবহানাল্লাহ কইতেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, এইবার মুসা কালিমুল্লাহ কয় মহিলা আমার দোষ নাই, আল্লাহ কইছে এই জন্য আমি কইছি সন্তান হবে না। এরে মহিলা, আমি আল্লাহর কাছ থেকে জানলাম তুমি হাল ছাড়ো নাই, দোয়া করেই গেছো, একের পর এক দোয়া করেছো। তোমার দোয়ার দ্বারা আমার আল্লাহ তাআলা তোমার সন্তান না হওয়ার ভাগ্য বদলাইয়া সন্তান হওয়ার ভাগ্য আমার আল্লাহ তোমার দান করছে। যেই মহিলা বাঞ্জা সন্তান না হওয়ার কথা ওই মহিলার আল্লাহ দিয়ে দিছে, তা আপনার আমার দেওয়ার কি আল্লাহর ক্ষমতা নাই? কথা কয় না ক্ষমতা নাই? ইউসুফ আলাইহিস সালাম কয় শোনো, আল্লাহর কাছে তোমরা চাইবা, তোমরা পূর্বপুরুষের পূজা করতেছো, মূর্তি পূজা, অগ্নি পূজা, সূর্য পূজা করতেছো। ইউসুফ নবী কয় কেন করবা? আল্লাহর পূজা করবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে সন্তান চাইবা। আল্লাহ সব দেওয়ার ক্ষমতা রাখে। এটাই চূড়ান্ত দিন। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না, আল্লাহকে উপাসনা ছাড়া অন্য কাউকে উপাসনা হিসাবে মানবা না। এটাই চূড়ান্ত দিন। আল্লাহকে অধিকাংশ মানুষ এইগুলি বুঝে না। সুবহানাল্লাহ কইতেন না? আসলে অধিকাংশ মানুষ এগুলি বুঝে না। ঈমান আমল কি, ইসলাম কি বুঝে না। এই জন্য যারা বুঝে, যারা জানে, ওলামায়ে কেরাম তাদের কাছে জানবেন। যেমন এই 3 দিন তাফসীর মাহফিলে আপনার এক একজন আলেমদেরকে এক একটা বিষয়বস্তু দিয়েছেন। এক একটা বিষয়বস্তুর উপরে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করলে কি হয়? আপনার ঈমানের নূর বৃদ্ধি হয়, আপনার গুনাহ মাফ হয়, আল্লাহ হায়াত বাড়ায়া দেয়, বাড়ায়া দেয়, হায়াত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম এইবার বলল আমার সাথীরা শোনো, দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে আবার ইউসুফ নবী কই শোনো, তোমরা দুইজন যে স্বপ্নে দেখলা, এখন স্বপ্নের ব্যাখ্যায় আমি তোমাকে এখন দিব। সুবহানাল্লাহ। আগে কি করছে? দাওয়াত দিছে। আগে কি করছে? কথা কয় না, আগে কি করছে? আমার আপনারা দাওয়াত দিছেন, আমার ভাইয়ের বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, হুজুর স্টেজে উঠবেন পরে আগে খেয়ালাম। কথা কয় না? তাহলে ইউসুফ নবী কয় ঠিক আছে তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলবো, আগে আমার দাওয়াত লইয়া লও। সুবহানাল্লাহ কইতেন না? দাওয়াত দিলেন তাওহীদের দাওয়াত, দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত। এইবার ইউসুফ নবী দাওয়াত দিয়া কয় এ তোমরা শোনো, 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 তোমরা শোনো। প্রথম ব্যক্তি যে স্বপ্নে দেখলা, তুমি স্বপ্নে দেখলা আঙ্গুর চিবায়া চিবায়া মানিককে খাওয়াইছো, স্বপ্নে দেখতেছো আঙ্গুর চিবাইছো। আঙ্গুর, আঙ্গুর বুঝিনি আপনারা? আঙ্গুর, আঙ্গুর ফল, আপেল, কমলা, আঙ্গুর, আনার, এইগুলা আঙ্গুর ফল চিবাইছো। তার মানে কি বুঝুনি? তোমার যে চাকরি ছিল আগে রাজারে মদ পান করাইতা, তোমার এবার চাকরি বহাল থাকবে। কয়দিন পরে রাজা তোমাকে আবার পুনরায় রাজাকে মদ পান করানোর কাজে তোমাকে আবার নিয়োজিত করবে। সুতরাং তোমার চাকরি বহাল থাকবে, তোমার চাকরি যাবে না। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা
وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان ইউসুফ নবী কয় তোমরা কারা সঙ্গী নয় তোমাদের একজন মনিবকে আগের মতন পানি পান করাবা। দ্বিতীয় ব্যক্তিরে বলতেছে তুমি স্বপ্নে দেখলা কাক তোমার মাথার উপর থেকে রুটি খাচ্ছে রুটি, তার মানে তোমাকে শোলে চড়িয়ে হত্যা করা হবে আর তোমার মগজ তোমার মাথা পাখিরা চিবিয়ে চিবিয়ে খাবে, পাখিরা ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে। তোমাদের একজন প্রজার পুনরায় চাকরিতে বহাল থাকবা আর দ্বিতীয়জন তোমাকে শোলে চড়িয়ে হত্যা করা হবে, কারণ সে খাবারে বিষ মিশাইয়া রাজারে খাওয়াইয়া মারতে চাইছিল, এই জন্য এই অপরাধে। ভাইয়ের আমার, বাবার আমার, পাখি তার মাথা থেকে আহার করবে সেই বিষয়ে তোমরা জানতে চাচ্ছ, তার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। স্বপ্নে যেটা দেখা হয় এটা জ্ঞানী ব্যক্তির কাছে বলা লাগে, না হয় কিন্তু অজ্ঞানীর কাছে মূর্খর কাছে বললে ও বুঝবে না স্বপ্নের কথা। ইউসুফ নবীকে আল্লাহ এমন মেধা দিলেন, স্বপ্নের ব্যাখ্যা তিনি করতে পারতেন আর যা বলতেন তা হয়ে যেত, যেহেতু তিনি আল্লাহ তাআলার একজন পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। আপনার একজনের নাম শুনছেন কি? তাফসীর ইবনে শিরিন। ইবনে শিরিন স্বপ্নের তাবির একটা কিতাব আছে। ওই ইবনে শিরিনের কাছে একটা লোক আইসা কয়, ইবনে শিরিন স্বপ্নে দেখলাম আমি আজান দেই, আজান। কয় তাই নাকি? বলে হ্যাঁ। ও আচ্ছা, তুমি আজান দেওয়া স্বপ্নে দেখলা? বলে হ্যাঁ। স্বপ্নে যে আজান দেখলা তুমি একদিন দ্বীনের রাহারবার হবা, তুমি একদিন মুয়াজ্জিন হবা, তুমি দ্বীনের খাদেম হবা, তুমি দুনিয়ার জমিনে তুমি দাওয়াতি কাজ করবা। সুবহানাল্লাহ বলতেন না? এ গাজীপুরের মুসলমান, এই শব্দটা আমার সাথে মিলে গেল। আমি জানতাম না, এই কিতাব তো পাইলাম আর 10 বছর আগে না কিতাবটা পড়ছি, কিন্তু যখন আমি মাদ্রাসায় পড়ি 2004 সালের কথা, আমি 1997 ছাত্র, আমি কইলাম স্কুলের ছাত্র, স্কুলে পড়ছি। কই পড়ছি? আমি কিন্তু স্কুলে পড়ছি। আমার বাবা আল্লামা সাইদির ওয়াজ শুনলো, শুনিয়া নিয়ত করলো আমার ছেলেটার আমি মাদ্রাসায় দেবো, আলেম বানাবো। বাড়িতে হুজুর দাওয়াত দিয়ে আইনা দোয়া পড়াইছে। আমি শুনতেছি আমার বাবা কয় আমার সন্তানদের যদি আলেম বানাইতে পারতাম অন্তত আমার মইরা গেল কলিজাটা শান্তি হইতো। এই কথাটা আমি শুনলাম, এরপর আমি বললাম আব্বা মাদ্রাসায় পড়াইবেন পড়ান, স্কুলে আর যাবো না, আল্লাহ যেন আপনার নিয়ত কবুল করে। আমি নামাজ পড়ে এই দোয়া করতাম, আল্লাহ আমি স্কুলে ছিলাম, আমার বাবাই নিয়ত করলো মাদ্রাসায় দিবে মাওলা, আল্লাহ গো আমার বাবার মনের আশা পূরণ কইলেন। মাদ্রাসায় পড়লাম, রেজাল্টও ফার্স্ট ক্লাস রেজাল্ট। ওই কলা হযরত ইয়াকিন আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা, আড়াইবাড়ি মাদ্রাসা, যাত্রাবাড়ি, কারাতুল কোরআন, মাআহাদুল কারাতুল কোরআন, কোরআনিক সায়েন্সের মাদ্রাসা। এ মুসলমান ইমানদারেরা, এরপরে মুসলমান ইমানদারেরা মাদ্রাসায় পড়লাম। দেখছেন নি কারবারটা? স্কুলের ছাত্র পড়লাম মাদ্রাসায়। এইদিকে আমি দোয়া করি আল্লাহ আমার আব্বা আম্মার নিয়ত কবুল করো, আব্বা আম্মাই দোয়া করে আল্লাহ ছেলেটারে আলেম বানাও। এই জন্য দুনিয়ায় যারা সন্তান আছো বাপ মার জন্য দোয়া করবেন, বাপ মা আপনার জন্য দোয়া করবে, সফলতা কেউ ঠেকায় রাখতে পারবে না। ওই মাদ্রাসায় পড়াকালীন রে মুসলমান নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, সূরা ইয়াসিনের আমল করি। ওই স্কুলে থাকতে সূরা ইয়াসিন, সূরা আর রহমান, আয়াতুল কুরসি এগুলো মুখস্থ করছি, সূরা হাসর মুখস্থ করছি স্কুলে থাকতে। মাদ্রাসায় পড়ার পরে ফজরের পরে কোরআন তেলাওয়াত, এরপরে মাদ্রাসার কিতাব পড়ি।
একদিন স্বপ্নে দেখলাম আমাদের মরহুম আল্লামা আড়াইবাড়ি গোলাম সাগর সাইদি হুজুর যে ঈদগার মধ্যে নামাজ পড়াইতো, ওই ঈদগার লগে একটা মসজিদ আছে আমাদের গ্রামে, বিশাল বড় ঈদগাহ। পুরা উপজেলার মানুষ ওই ঈদগায় নামাজ পড়ে, পুরা উপজেলা। ও মুসলমান, স্বপ্নে দেখলাম ওই ঈদগার মসজিদে আমি আজান দিতেছি, আজান, অথচ ছাত্র মানুষ। স্বপ্নে দেখে আজান দিতেছি। ওই স্বপ্নের ব্যাখ্যায় একমাত্র আমার মার কাছে বলছিলাম, মা আমি স্বপ্নে দেখছি মসজিদে আজান দেই। মা খুশির ঠেলায় কান্না করে দিছে। আমার মা তো বুঝে না, আগেলা দিনের মানুষ কয় আল্লাহ যেন তোমার আলেম বানায়। যখন ওই 8-10 বছর আগে যখন ইবনে সিরিনের কিতাবটা পড়লাম, ওই কিতাবের ভিতরে আসছে যারা স্বপ্নে দেখে আজান দেয় আল্লাহ তারে দিনের রাহাবার বানায় দেয়। গোটা দেশে তার কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত আল্লাহ তারে দিয়ে পৌঁছাবে। ইবনে সিরিন বললেন, তুমি আজান দেওয়া দেখছো স্বপ্নে, তুমি ইসলামের রাহাবার হবা, দিনের রাহাবার হবা, দেশে দেশে তুমি দাওয়াতি কাজ করবা। আরেকজন আইছে কয়, ইবনে সিরিন আমি স্বপ্নে দেখছি আমি আজান দেই। কই তুই সুর হইবি? কথা কয় না, কি হইবি? কয় তুই সুর হইবি। কই কেন? মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। এই দুইজন স্বপ্নের দেখলেন, স্বপ্ন দেখলেন এক, উত্তর হইল আলাদা আলাদা ঘটনা। কি? সবাই দরবার থেকে চলে গেল। ইবনে সিরিনের কাছে যারা ছিল সবাই কই, হুজুর এটা কি কথা কইলেন? প্রথম জন স্বপ্নে দেখলো আজান দিল, সে মুয়াজ্জিন হবে, সে দিনের দাওয়াত দিবে। আর দ্বিতীয় জন স্বপ্নে দেখলো আজান দিবে, আপনি কইলেন এত সুরইব, এটা কেমন কথা? ইবনে সিরিন কয়, শোনে না, প্রথম ব্যক্তির অবস্থা দেখে বোঝা যায় স্বপ্নে যা আজান দিল তার সাথে এটা যায়, তার সাথে এটা মিলে। যেহেতু সে আল্লাহর বিধান নবীর তরিকায় চলে, তারে দিয়ে সম্ভব ইসলামের খেদমত হবে। আর দ্বিতীয় যে আইছে, হে লেবাস দেখছেন, দাড়ি টুমটা একাইটা রাখছে, চুলের স্টাইল কুত্তা কাটিং, রাতা মুরগার কাটিং, টেন্ডুলকার কাটিং, বিক্ষুর কাটিং। তা চুলের কাটিং দেখলে কুত্তা কয়, তত্ত্বে আমার লেজও সুন্দর। কথা কয় না, কথা কয় না। কি এমন হুলাফানের কিছু চুলের কাটিং আছে দেখছেন না? তো চুলের কালার করে, টিয়া কালার, হিয়াইলা কালার, বেগুনি কালার করেনিও। ওই যে এক মামুন্যা একরা বিয়ে বছরের বিয়ে করছে না, লাইলা, মামুন লাইলা কারবারটা দেখিনি। হে মক্কা মদিনায় গেছে হজ করতে হইনা। যাক ভালো, হেদায়েত আইয়া তো ভালোই। আমার দেশও দেখছি কত হজ করুন না, আইয়া আবার মমতাদের মতন উল্টা পাল্টা আবার গান হয়ে গায়, ভাইটা যায়, চিরা যায়। এ কথা কয় না, কথা কয় না। ভালো হজ করে যদি সুজয়া চলতারে ভালোই তো, খারাপ কি? কথা কন ঠিক কিনা? মানে আমি চিন্তা করি আইয়া নিয়ে আবার আর একটা শুরু করে। কথা কন বুঝেন নাই? আজান দৌনার মতন। তো ইবনে সিরিন কইতাছে আর কি, হ্যাঁ মাথা চুবাইল, গুড়া কাটিং, গুড়া কাটিং। তো ইবনে সিরিন কয়, প্রথম যে আজান দিছে তার লেবাসে বোঝা যাচ্ছে দিনের দ্বারক বাহক হবে, অবস্থা দেখলে বোঝা যায়। দ্বিতীয়বার যে আজান দিছে স্বপ্নে দেখছে, হে সুর হে কাটিং দেখছে, কাটিং দেখলে বোঝা যায় হ্যাঁ সুর। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, ইউসুফ নবীও স্বপ্নের ব্যাখ্যা দিতেছিল। নবীদের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে বেশি জানতেন, স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে আলেম আল্লাহ দিয়েছেন, অসংখ্য আলেম আল্লাহ দিয়েছেন। তবে ইউসুফ নবী নবীদের মধ্যে। আর ওইদিকে ইবনে সিরিন, তাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছে। রে মুসলমান ইমানদারেরা, আমার দেশে কত আলেম আছে ফতোয়ার বেলায় বড় জ্ঞান রাখে, ঠিক কিনা কম? এমন আলেম আছে না? যেমন হাদিসের ব্যাপারে পণ্ডিত শাইখুল হাদিস, ফতোয়ার ব্যাপারে পণ্ডিত মুফতি সাহেব। হে মুসলমান ইমানদারেরা, ইবনে সিরিনকে আল্লাহ তাআলা এমন মেধা দিলেন, সেও স্বপ্নের তাবির বলতে পারে। আপনারা আরেকটা ঘটনা শোনাই বুঝবেন। একদিন হারুনুর রশিদ, বাদশা হারুনুর রশিদের বিবি জুবাইদা স্বপ্নে দেখলো, গোটা রাজ্যের মানুষ তার সাথে জেনা করছে।
তিনি তার কাজের বুয়া বুঝেননি, কাজের মহিলাকে বলল, যা ইবনে শিরিনের কাছে যা, গিয়ে বলবি গোটা রাজ্যের মানুষ তোর লগে জেনা করছে। বেডি নিজের নাম কয় না, যেহেতু বাদশার বউ, এটা কইলে একটা শরম না, এ কথা কয় না। এইবার ওই কাজের বুয়া মহিলাটা এসে কয়, ইবনে শিরিন, স্বপ্নে আমি দেখলাম পুরা রাজ্যের মানুষ আমার লগে জিনা করছে। ইবনে শিরিন বর্ণনা শুনিয়া কয়, এই সত্য কইরা ক, এটা তো তোর লগের ঘটনা না, এটা তোর লগে যায় না। না না না, আমি স্বপ্নে দেখছি। কয় এবার ওই কাজের বুয়া মহিলা চলে গেল, গিয়া জুবাইদাকে কয়, জুবাইদা রে, হুজুর তো বিশ্বাসই করে না। হুজুর কয়, তোমার দ্বারা এই স্বপ্ন দেখা সম্ভব নয়, যা যা চুপ, দরবার থেকে বেরিয়ে যায়। দইরা গেল না। এবার বাদশা হারুন রশিদের বিবি বলল, আবার যা, গিয়া কইস তোর লগে পুরা রাজ্যের মানুষ জানা করছে, গিয়া কইস। আবার গেছে। এবার ইবনে শিরিন ধমক দিয়া দাঁড়ায় দিছে, এই স্বপ্ন তোর সাথে যায় না, চুপ, মিথ্যা কথা বলবি না। আবার গিয়া রানীর কাছে গিয়া কয়, রানী গো, বিশ্বাস করানো যায় না। এবার রানী আস্তে করে ঢুক গিলছে, গিয়া কইস আমি দেখছি। সুবহানাল্লাহ কর না। এখন কি কইছে? এখন কয়, গিয়া কইস স্বপ্নটা আমি দেখছি। এখন আর তোর কথা কইছে। এইবার মহিলা আবার গেল, যাওয়ার পর কয়, শিরিন, আমাদের রানী বাদশাহ হারুন রশিদের বিবি, তিনি স্বপ্নে দেখলেন তিনার সাথে পুরা রাজ্যের মানুষ জানা করেছে। তখন ইবনে শিরিন বললেন, স্বপ্ন এবার ঠিক আছে, তবে স্বপ্নটা এইটা শুনতে খারাপ, কিন্তু পুরা রাজ্যের মানুষ ওনার সাথে জানা করবে না, অর্থাৎ বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদার দ্বারা গোটা রাজ্যের মানুষ সেবা পাবে। এই হলো স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ কইতেন না? স্বপ্নে যেটা দেখছে শুনতে খারাপ না, কিন্তু ইবনে শিরিনকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, তিনি কয় এই বাদশাহ হারুন রশিদের বিবির দ্বারা পুরা রাজ্যের এরিয়ার মানুষ সেবা পাবে। আপনারা মদিনায় গেছেন, অনেকেই গেছেন, বিশাল বড় এরিয়া, নলকূপের পানি এখনো বাউন্ডারি দিয়ে রাখছে, এটা জুবাইদা করে দিয়ে গেছে। পুরা রাজ্যের মানুষ পানি পান করত, মদিনায় পানি সংকট ছিল, পুরা রাজ্যের মানুষকে তিনি পানি সেবা দিয়ে গেছেন। ও মুসলমান, নবী বললেন মিশকাতুল মাসাবি 70 ঘন্টার ভিতরে যেই ব্যক্তি একজন মানুষকে পানি খাওয়াইয়া, খেজুর খাওয়াইয়া ইফতারি করায়, কিংবা রমজান মাস ছাড়া পানি খাওয়াইয়া অন্য কিছু খাওয়াইয়া মেহমানদারি করায়, এটার খাতিরে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যে মেহমানদারি পছন্দ করেন কে? কথা কয় না কে? মেহমানদারি পছন্দ করেন একজন, তিনি কে? এই জন্য তাফসীরের কিতাবের ভিতরে লেখে, দুনিয়ায় যারা মেহমান, আজকের মাহফিল উপলক্ষে অনেক ব্যবসায়ীর ঘরে মেহমান আসেন, কথা কয় না। অনেকের বাড়ি বাড়ি ব্যবসায়ী না হোক, অনেক প্রবাসী ব্যবসায়ী দলের বিভিন্ন জায়গার মানুষ মেহমান হইয়া আইসিনি। নবী বললেন, এক নাম্বার যে এলাকায় মেহমান যায় আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে যায়। দ্বিতীয় নাম্বারে যে এলাকায় মেহমান যায় আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে যায়। আপনার ঘরে মেহমান আসলো মানে আপনার খাবার খাইয়া কমাইতে আসে নাই, আপনার ঘরে মেহমান আসলো মানে আপনার রিজিক বাড়ায়া দিতে আসছে। আমার বাসায় সবচেয়ে বেশি মেহমান যাতায়াত করে। কত মানুষ আমার আব্বা আম্মার কাছে গিয়ে কুটনামি করত, তোমার ফুতে হোটেল বানাইছে হগলাইয়া খায়। মানুষ কত নিমুখ হারাম। আমার মার কাছে, আমার আব্বার কাছে গিয়ে বিষ লাগাই দেয়, বুঝেন না? কিছু লোক আছে না ঘরের মধ্যে বিষ লাগাই যায়, কথা লাগাই দেয়, আমনে আপনার বউলে সুখে আসেন। কিছু লোক কয় তোমার ফুতরে তাবিজ করে লইছে, কথা কয় না, কথা কয় না।
আসেনি এমন সংসার আগুন লাগাই না? আমার মার কাছেও গিয়া কয় তোমার হুতেরে হরবের তার তাবিজ গুলিছে, তোমার হুতে হোটেল বানাইছে বাসার মধ্যে, হুদ্দার মেহমান আইয়ে যায় আইয়ে যায়। ওই সময় আমি ভাড়া বাসায় থাকতাম। কি বাসায়? ভাড়া বাসায় থাকছি, চাকরি করছি, লেখাপড়া করছি, বাপ মারে দিছি, ভাই বোনেরে দিছি। কই মেহমানদারি কইরা তো ফকির হই নাই। আল্লাহ তো এমন দাওয়াত দিছে, আলহামদুলিল্লাহ কইতেন না? বাকিটা বললাম না। মেহমানদারির দ্বারা আল্লাহ কমায় দেয় নাই, এই মেহমানদারির দ্বারা অসংখ্য বিধবা মহিলার সংসারে আমি চালাই। ইয়েতিমদের লেখাপড়ার খরচ আলহামদুলিল্লাহ আমারও দেওয়া হয়। অহংকার করছি না, আমি গর্ব করছি, কারণ এটি হারুইনার মতন বাতের হোটেলের টাকা না। কথা কয় না, কথা কয় না। কই মেহমানদারি করে তো ফকির হই নাই, আল্লাহ দিছে তো। সন্তান ছিল না, মানুষে কইছে সন্তান হইতো না, মুসানবীর ওই যে মহিলার মতো। আমি কইছি আল্লাহ যদি ইসারে বাপ সারা দিতারে, আর মা হাওয়া বাবা আদম যদি বাপ সারা মা সারা বানাইতারে, আল্লাহ আমারও দিব। আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ কর না। এরপরে আমার বড় কত মানুষ কান পরা দিছে। ও হ্যাঁ, কবিরাজের কাছে একটা ফান পরা খাইতে, ফান পরা খাইতো। আমার ওয়াইফে আমার যেই জামাই মাইরালি বুঝলি, কারণ আমার যেমন রাগ এমন মায়া, আমার যেমন মায়া এমন রাগও। শিরিক বেদাত করলে আমি এটা সহ্য করি না। আমার বাপ মারি তো আমি ছাড় দিই না। আমি আমার আব্বার আম্মারে কই, আব্বা আম্মা মাজারে এক টাকা না, মসজিদে মাদ্রাসায় দিবেন, ল্যাংরা কানা করে ইয়াতিম মিসকিন এদেরকে দিবেন, মাজারে না কারে দিতেন, খাদানে খাইয়া পেট মোটা করতো। কারণ ইব্রাহিম নবী কয় আব্বা আপনি আমার আব্বা, কিন্তু আব্বা গো আমি তো নমরুদের পূজা করতে পারি না, আপনার আমার যেই বানাইছে ওই আল্লাহ। শিরিকের ব্যাপারে আব্বা আম্মার সাথে আপোষ করা যাবে না, বলতে হবে আব্বা আম্মা আমার মাইরালান, আমি শিরিক করতে পারবো না। তাফসীর জালালান শরীফের মধ্যে এসেছে, আহমদ শরীফের বর্ণনা, নবী বললেন তোমার বাপ মাই তোমাকে হত্যা করবে, তোমার বাপ মাই তোমাকে আগুনে পুড়ে মারবে, এরপর আমার মাওলার সাথে শিরিক করতে পারবে না। আমার আম্মাও জানে, এক নেতা গেছে 50,000 টাকা দিয়ে আপনার বুট কিনতে হবে। আমার বংশ তো লোক বেশি, ওই যে আমার শরীফ ভাইয়ের কইছি আমার বংশ কিন্তু লোক বেশি, কথা বুঝেন নাই? আমার বংশের ডাফট আছে, পুরা কসবা থানার ডাফট আছে আমার বংশের, পুরা বান্ডেল লয়ে আইছে। আম্মা কয় আমার ভূতে যদি হুন হ্যাঁ কেমত লাগাই লিব, আমার ভূতে লাখ লাখ টাকা দিয়ে বাইরে বিদেশ নিয়েছে, বাপের চিকিৎসা করেছে লক্ষ লক্ষ টাকা দিয়া, বোন বিয়া দিছে, আর এখন আমার ভূতে যদি আমার ভূতে হুনে কেমত লাগাই লিব। হ্যাঁ আল্লাহ কি বলে যে মুমিনের সাথে তোমরা নরম হইবা, আর কাফের মুশরিক মুনাফিকদের ক্ষেত্রে তোমরা কঠোর ভূমিকা শক্ত হইবা। আমি সব ক্ষেত্রে সার, শিরিক বেদাতের ক্ষেত্রে সার দেই না, এটা আমার আব্বা আম্মা জানে, আমার পুরো গোষ্ঠী জানে। আমি আমার বিবিকে, আমার বিবি খায়, আমার যেই জামাই এমনি ভালোবাসে মাশাআল্লাহ, সব খাওয়াই লিব। কত হইছে ভাঙ ভরা ডিম ভরা আইনা খাইতাম, মেরে লিব আমার। আমি আমার ওয়াইফরে একটা কথাই বলছি, দেখো আল্লাহ হইলে দিলে দিব, না দিলে নাই। আমার কত হইল আল্লাহ যদি ইসারা বাপ সারা দিতারে, আর মা হাওয়া আলাইহিস সালাম বাবা আদম নবীরে বাপ সারা মা সারা আল্লাহ যদি বানাইতারে, তাহলে আল্লাহ আমারও দিত পারে। নামাজ পড়ছি, মুসাফির করছি, দোয়া করছি, আমার আম্মাই দোয়া করছে, আল্লাহ দিছে তো, সন্তান দিছে তো, কলিজার টুকরা দিছে। আমি যেমন আমার বাপ মারে খাওয়াইয়া দেয়, আমার ছোট বাচ্চা 3 বছর 4 বছরের আমারে খাওয়াইয়া দেয়, ওই যে আমি আমার বাপ মারে খাওয়াই দিছি, আমার সন্তান আমারে খাওয়ায়। এই সন্তান তুমি তোমার বাপ মার সাথে যা করবা, সন্তান তোমার সাথে তা করবে। কথা কয় না? এই যে আসার পথে দেখেন, আমি দেখাই, আসার পথে আমার ছেলেটা এটা বিছানা চালাইছি, তো শীতের দিন মেরিল লাগে, নাকে সাইনাস আছে, বোঝেন নাই? ঠান্ডার দিন নাক বন্ধ হয়ে গেলে তো সুর আইব, একবার নাক বন্ধ হয়ে গেছে, আমারে দিছে আজান দিতাম, তা আমারা যখন দিছে আজান দিতাম আমি কই আশহাদু আন্না মুহাম্মাদার আইয়ে না, তো নাক ক্লিয়ার হইলে গুণ নাইব, আর নাক ক্লিয়ার না হইলে গুণ না হইব, নুন উচ্চারণ হইব, ওই তো না। আমার বলতে বাবা বাবা এগুলি নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ, আমার আব্বাও যখন গোসল করতে যাইতো লঙ্গিটা জুতাটি নিয়ে আগায় দিতাম, আব্বার কাজ লাগবো। আমার চাচা একটা
পঙ্গু হয়ে গেছিল গা। আমার চাচাডারে যখন দেখতাম টিউবওয়েল আইতাছে উজু করবো নামাজ পড়বো, দৌড়া গিয়া টিউবওয়েলটা চেপা দিছে আমার চাচার, আমার বড় যেটা তেলটা চেপা দিছি, উজুটা কইরা দোয়া করতো। এই মুরব্বীর দোয়া, বাপ মার দোয়া, দাদাদের দোয়া, চাচা চাচির দোয়া, খালা খালুর দোয়া অনেক সফলতা বয়ে আনে। কথা কন ঠিক কিনা? বিয়া তুমি করবা, হায়াতে বরকত পাইবা না। আমার জীবনে 3বার অ্যাক্সিডেন্ট করছি, বসকাই যাওয়ার কথা, গাড়ি সব বসকাই গেছে গা, ভিতরে আমরা 3জন বয়ে রয়েছি, কিচ্ছু হইছে না, বাসায় দেখে। এই জন্য বিয়াদবের কাছে মাহরুম বিয়াদব কোনদিন জান্নাতে যাবে না। কথা কন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, যা কিছু করেন আল্লাহর সাথে শিরক করা যাবে। আমার বিবির এটাই বলছি, আল্লাহ যদি দিতে পারে বাচ্চারা মাসারা আমাকেও দিব ইনশাআল্লাহ। নিয়ত ঠিক, সব ঠিক। কথা কন ঠিক কিনা? আমি তো কবিরাজের কাছে যাই নাই, তা আল্লাহ কি আমার কম দিছে? আমি তো মাদার গরু খাসি কুত্তাও দেই নাই, বিয়েও দেই নাই, তা আল্লাহ কি আমার কম দিছে? হ্যাঁ, আমি কি দান করি না? করি। গরিব ব্যক্তি মিসকিন বিয়ের সাথে দিতে পারে না, কষ্ট, হ্যাঁ দেই, মাদ্রাসায় দেই, টিহাদার দেই না। মাদ্রাসায় টিহাদার দিয়ে একবার মানসিক রুগী হয়ে গেছে, টিয়া লুতারি না। সুদে টেহা লাগাইলে মাসে মাসে ক্লিয়ার, আর হাওলার টাকা দিলে আমাদের তেল মজা ছেড়ে দিব, আর দিবিনি হাওলা। কোনো কথা কয় না। এই হাওলার দিয়ে মানুষের নেনা দেখে ওই সুদের বার্তা বাড়ছে, এটা জাতির জন্য অভিশাপ। কথা কর ঠিক কিনা? লেনদেন ঠিক রাখলে কিন্তু বিপদে আপদে পাওয়া যায়নি। যেমন আমার কয়েকজন ফ্রেন্ড আছে, আপনারা জানেন, আমার ভালো ভালো করে ফ্রেন্ড আছে, বিপদে পড়লে আমি আগায়া যাই, জানি এরা কথা কাজে ঠিক রাখি। একবার যার কাছ থেকে প্রতারিত হবেন, দ্বিতীয়বার তারা আর বিশ্বাস করে আর ফেরাউনের মতন বিপদ ফিরেন না। কথা কন ঠিক কিনা? আমি কি করি? হ্যাঁ, টাকা ধার দেই না, বিশ্বস্ত লোক ছাড়া দেই না। এক। দ্বিতীয় নাম্বার, টাম্পো টেহা লেখা নিবা, কোন দিন কোন মাসে দিবা, এটা থাকলে আপনি মামলা করতে পারবেন। মুখে মুখে দিছেন যে যার কাছে টেহা যায় ওই আর কথা কয়। এই জন্য টাম্পো 10,000 হোক 5,000 যত হোক, একটা 20 টাকা টাম কিন না, লেখাইবেন, লেখাইয়া কোন মাসে কত তারিখে দিবা এটা লেখাই লাইবেন। এই সে লেনদেন। সৌদি আরব, মক্কা মদিনা, দেশের বাইরে তো আমরা গেছি, বাপে ফুটতে টেহা নে ও সিগনেচার দিয়ে, আব্বা সামনে মাসে দিয়ে লইও। কথাটা বুঝেন না? বিদেশে দেখছেন না, বাপে চাইলে বিয়ে করে, ভূতে একটাও করতে না, কিরে হাতে গাড়ি বাড়ি দিতে না, এর লেগে করতে না। বাপের কথা হলো তুই কামাই করে পারলে 800 কর, টিয়া আমার, আমি বিয়ে করাম। বাপে ভূতে লেনদেন। কারণ কি? লেনদেনের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। এই লেনদেনের কারণে। কিসের কারণে? লেনদেনের কারণে। লেনদেন ঠিক রাখেন। হ্যাঁ, বিশ্বস্ত লোক সারা দেয় না, এও খুব পর্যবেক্ষণ কইরা, যাচাই বাছাই কইরা। দ্বিতীয়ত, প্রয়োজনে মসজিদে, মাদ্রাসা, ইয়াতিমখানা, লিল্লা বোর্ডিং, ল্যাংড়া কানা কইরা ইত্যাদি এসবকে দিব। টিহা দাঁড় দিয়া কষ্ট পাইয়া, মানসিক রুগী, ডায়াবেটিস রুগী, যারা টিহা দাঁড় দিয়ে কষ্ট পাইছে আর জি গাইন গিয়া। কথা কয় না, কষ্ট নিও। সিরা সিরা দে, ক্যাস্টিয়া নিয়ে সিরা সিরা দে, তো মুরাদ পাইবেন কেমনে? বরকত পাইতেন না তো। মানুষ যদি হাওলাত বাড়া ঠিক রাখতো, বিশ্বাস করেন সুদের বার্তাটা বাড়ত না। দেখেন না আমাদের এখানে কলিজার বাবারা বাইরে ব্যবসা করে, কি দেখেন ব্যবসার থেকে হ্যাঁ বাকি নিয়ে খাইতে 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 আরেক দুহান্তে নগদ নিয়ে খা, এবারে দেখলে ওই কালীগঞ্জের রাস্তা দিয়ে বলাইয়া যায়। ব্যবসায়ী ভাইয়েরা ঠিক নেই না? মাশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না মাশাল্লাহ, না যাক, হ্যাঁ ইমানের জজবা উঠে গেছে, মারহাবা কম। তাহলে আমার আব্বাজিরা যারা দোকানদারি করে, দেখেন না বাংলাদেশের জায়গা রে কেন না মরে গেছি গা, আরে বাপ রে বাপ, ধমক দিব দোকানদার বেটা, দোকান দে, বাকি হলো ধমক দে। কথা কয় না, কথা কয় না। এই খাইচ্ছ ফল নাই যান, সময় কম, 12টার উপরে যাওয়া যাইতো না, দেখলে কয়টা বাজে। আচ্ছা, আমার আব্বাজিরা, ওমর কয় যার লেনদেন ভালো নয় সে ভালো মানুষ নয়, যার লেনদেন ভালো সে ভালো মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? যাই হোক আমার আব্বাজিরা গো,
ভাগ্য বদলায় দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে কয় না কার? জুবাইদাকে দিয়ে আল্লাহ পাক জাতির খেদমত করালেন। এই জন্য স্বপ্ন একরকম হবে, কিন্তু ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যা হবে আলাদা। ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন। হ্যাঁ, এবং ইউসুফ নবী কয়, শোনো তুমি তো মুক্তি পাইবার, এরে শুলে সরাইয়া মাইরা নাইব। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের তাফসীর শেষ হয়ে যাচ্ছে এখনই। তো তিনি বলতেছে, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে আমিও তো জেলখানা, তো তুমি যে মুক্তি পাইয়া পুনরায় চাকরিতে বহাল থাকবা, তুমি অন্তত রাজার কাছে গিয়ে আমার সুপারিশটা কইরো, আমি নির্দোষ। তোমরা তো জানো, তোমরা দেখো আমি যে নির্দোষ, এটা গিয়ে বললো। তো হ্যাঁ বলছে, ঠিক আছে আমি কো মনে ওমা হ্যাঁ মুক্তি হইয়া বুঝলে গেছে না। বিপদ গিয়া সারলে ভাই সাহেব আপনারে কেউ মনে রাখতো না। কথা কয় না, কথা কয় না। যারে দেখলে আড়ি দাড়ি, তারে দেখলে দুয়ার বাড়ি। আমার আম্মাই কয় অনেক সময়, যারে দেখলে আড়ি দাড়ি, তারে দেখলে দুয়ার বাড়ি। সুতরাং আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার মা বোনেরা, তার সামনে আপনি কখনো বড় হবেন না যে আপনাকে বড় করেছে। দ্বিতীয় নাম্বার, যে আপনাকে উপকার করেছে, 1 টাকা হোক অথবা কথা দিয়ে হোক, তার সামনে বড়ত্ব দেখাবেন না। কথা কি মনে থাকবে? কথা কি মনে থাকবে? তার সাথে বড়ত্ব দেখাবেন না। যে তোমাকে টেনে তুলেছে, তোমার ভাই তোমার বোন যে হোক, তোমাকে টেনে তুলেছে, তোমাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তার সামনে বড় লুকি দেখায় না। সাকসাবি রাহমাতুল্লাহ আলাইহি কয়, তুমি তার প্রতি অকৃতজ্ঞ হয়ো না যে তোমাকে কথা দিয়ে যদি উপকার করে। টাকা পয়সা ওইটা তো আরো বড় বিষয়, সাধারণ বিষয়। কথা দিয়ে যদি কেউ উপকার করে, তাকে বলো না, তাকে মনে রেখো, তার জন্য দোয়া কইরো। ওই দোয়ার ভাগিদার আল্লাহ তোমাকেও দিয়ে দিন। সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু আমার হইছে বিমুখ হারাম, বিহদ গেলাগা। ঠিক কিনা কন? নদী এলাকায় বাইসাব আমি প্রোগ্রাম দেই না। কারণ কি? নেওয়ার সময় হুজুর আইয়েন টলার ব্যবহার করাম। গিয়া সাল্লাকে হুজুর রাইতের বেলা ডাহাতিও নদীর উপরে, হুজুর সরের উপরে এই টলারটা সরের মধ্যে আটকাই জায়গা হুজুর। ও মা নেওয়ার সময় কইছে একটা, বিদায় হওয়ার সময় হুজুর জামু যাইতাম না, ঘটনা গীত। মানে এরা কত হয়েছে হুজুর ওয়াজ করা, স্যার হুজুরে ডাহাইতে ধরুক আর যারে ধরুক হুজুরের ইচ্ছে। আমার এক বক্তা পাই গেছে প্রোগ্রাম, বুঝছেন নি? তো রাস্তাঘাটে ডাহাইতে ধরে দাও, তো হে গাড়ি ভাড়া লইয়া গেছে 5,000 টাকা গাড়ি ভাড়া। তো হে গাড়িতে উঠছে, ওই ড্রাইভারের কয় ইয়া কর, তোর ভাড়াটা রাখা দে। এখন না গিয়া দিয়ে না, সামনে ডাহাতিও নিলে তোর তো নিব, আমার তো নিব। কারণটা দেখছি ঠিক কইব, হুজুরে কয় এখন যদি আমার তো পুরা তেল লইয়া যাক, আমি গাড়ি ভাড়া দেম করতে। ভাই সাহেব তোর ভাড়া তোরে দিয়া লইছি, ডাহাইতে দিল তোর তো লোক, আমার তো। আল্লাহ, আপনাদের এলাকা তো ডাকাতি হয় না, হয় না, হয় না। সব ডাকাইতে আমাদের বাউন্ডারে কুমিল্লা, ওগুলি গিয়ে বইতেছে। ডাকাইতে ধরে দোয়া করেন, তুই কে আনিস গা, তোর লিখে দোয়া করতাম। হ্যাঁ দিব বলে। আচ্ছা যাই হোক আমার আব্বাজিরা, আরেকটা কথা হলো, যার সাথে যা কথা তা ওয়াদা রক্ষা করা, এটা হচ্ছে মুমিনের কাজ। সুবহানাল্লাহ বলতেন না? তো ইউসুফ নবী কয়, বাইরে স্বপ্নের ব্যাখ্যা তো করে দিলাম, আর তোর তো শুলো সরে বাইরে দিব, আর তুমি তো মুক্তি পাইবা, রাজার আগের কাজও নিয়োজিত থাকবা, তুই গিয়ে অন্তত আমার জন্য সুপারিশটা করিস। হে জাগা বলে বুঝলে গেছে, হে তো খুশির চালায়, বুঝছেন না? চাকরি বহাল, রাজারে আবার মদ খাওয়াইব, চাকরি পেয়ে পাইছে, আর হ্যাঁ তারা শুলো চলে বলছে। শুল বুঝেন তো? এটা খুব ছুচালো এইভাবে, এটাকে মাটিতে গাইরা কারেন্টের খুঁটির মতন গাড়বো, এবং এই শুলে চড়ায় যে লোকটারে মারবো তারে নিয়ে ওইটার উপরে নিয়ে বসাইব, তার পায়খানা রাস্তা দিয়ে এইটা গেতে গেতে একেবারে তার মাথার তুলি দিয়া বের হবে। এইভাবে শুলে চড়াইয়া রাজা মারত। মারার পরে তখন তার মস্তক, তার বডি কাকে ছিঁড়া ছিঁড়া খাইছে, সে তো স্বপ্ন দেখছি তার মাথার মধ্যে ফিডা কাকারা ছিঁড়া ছিঁড়া খাইছে। তো ইউসুফ নবী কি কইছে, তুমি স্বপ্নে দেখছো ঠিক, কিন্তু তোমাকে 16 চড়িয়ে হত্যা করার পরে পাখিরা তোমার মাথা থেকে মাথার গোশত, মস্তক, রক্ত, মাংসগুলি চিবে চিবে খাবে। এই হলো স্বপ্নের ব্যাখ্যা। তো এই স্বপ্নের ব্যাখ্যার ভিতরেই এর আগে ইউসুফ নবী শিরক, বিদআত, কুফর, তাওহীদ, রিসালাতের দাওয়াত দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলতেন না? আমার আব্বাজির, আমার ভাইরা, নবীদের দাওয়াতে অনেক মানুষ কাফের বিবার মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার আব্বাজির এই তাওহীদ, রিসালাতের দাওয়াত, এই কথাগুলো আল্লাহ কোরআনে দিলেন কেন?
দুনিয়াতে নবীগণ বলেছেন, সাহাবীরা বলেছেন, আল্লাহর ওলিগণ বলেছেন, মুহাক্কিক আলেমগণ বলেছেন, আমাদের দায়িত্ব আপনাদেরকে বলা যেন আমরা শিরক বিদআত মুক্ত কাজ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, কোন আমিন।